হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অল অফ ইউ টু আওয়ার চ্যানেল আরবিএমএস গুরুকুল। আজকে আমাদের টপিক কি? চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট। দারুণ একটা টপিক, ইম্পর্ট্যান্ট টপিক, এবং তোমাদের মধ্যে ভয় কিন্তু অনেক এই টপিকটা নিয়ে। কারণ তোমরা ভাবো যে এই টপিকটার মধ্যে সবথেকে বেশি ক্যালকুলেশন লুকিয়ে থাকে, এবং যেহেতু এর নাম কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ, আমাদের ব্যাপারটা খুব কম্পাউন্ড হবে, কমপ্লেক্স হবে। কিন্তু ব্যাপারটা কিন্তু তা নয়। যার কিন্তু ক্যালকুলেশনের স্পিড খুব ভালো এবং যার ইউনিট ডিজিটাল সামের নলেজ খুব ভালো, কয়েকটা ছোটোখাটো ফর্মুলা এবং রেশিওর কনসেপ্ট ঠিকঠাক জানা থাকলে এই চ্যাপ্টারটা একদম জলভাত। ওকে, কিচ্ছু নেই। দেখো, আমাদের এই যে রেলওয়ের গ্রুপ ডির এক্সামটি হয়েছে তার মধ্যে মাত্র দুটো প্যাটার্নের প্রশ্ন দেওয়া হয়েছে, মাত্র দুটো প্যাটার্ন। ঠিক আছে, টোটাল 52টা বা 53টা প্রশ্ন কালেক্ট করেছি আমি সবকটা পেপার থেকে, 101টা শিফট থেকে, এবং এই সবকটা প্রশ্ন আমি তোমাদের সলভ করাবো। সবকটা প্রশ্ন তোমাদের দেখাবো যে কী করে আমি তোমাদের ডিজিটাল সাম এবং ইউনিট ডিজিটের ব্যবহার করে পুরো চ্যাপ্টারটাকে উড়িয়ে দেওয়া যায়। ওকে, দেখো, তো শুরু করি। আমরা জানি যে কম্পাউন্ড ইন্টারেস্টের একদম বেসিক যে ফর্মুলা সেটা হচ্ছে কি, কম্পাউন্ড ইন্টারেস্টের বেসিক ফর্মুলা হচ্ছে A = P × 1 + R% হোল টু দি পাওয়ার n। বলো দাদা, একদম ঠিক। কিন্তু R% এখানে কীরকম দেখতে বইয়ে ছিল না, বইয়ে এরকম থাকে না। বইয়ে এটাকে এরকমভাবে লেখা হয় যে A = P × 1 + R/100 হোল টু দি পাওয়ার n, এটা লেখা থাকে। আচ্ছা বলো তো, যে R% আর R/100 মধ্যে কোনো কি ডিফারেন্স আছে? ডিফারেন্সটা নেই। আমরা আগেই শিখেছি, যারা আমার ক্লাস করেছে, পার্সেন্টের চিহ্ন মানে কি 1/100 দিয়ে সংখ্যাটাকে গুণ অথবা 100 দিয়ে সংখ্যাটাকে ভাগ, তাই করা হয়েছে। তাহলে R% মানে কি না R/100 বা R × 1/100, দ্যাটস ইট। ওকে, তাহলে এবার দেখো, এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটার মধ্যে কিন্তু আলটিমেট কিছুই নেই। এই ফর্মুলার মধ্যে আলটিমেট কিছুই নেই। এখান থেকে একটা সুন্দর জিনিস চলে আসে, খুব ভালো করে বুঝবে, যে A/P = 1 + R/100 হোল টু দি পাওয়ার n। হ্যাঁ কি না? বলো তো, একদম ঠিক। এবার এখান থেকে জেনে নেওয়া উচিত কয়েকটা ছোটোখাটো বিষয়, যেটা হচ্ছে, এখান থেকে আমি বলতে পারি যে এ হচ্ছে কি, এ হচ্ছে এখানে অ্যামাউন্ট, এ হচ্ছে কি অ্যামাউন্ট, এ ফর অ্যামাউন্ট। আর অ্যামাউন্ট মানে কি? অ্যামাউন্ট মানে হচ্ছে সুদ প্লাস আসল। হ্যাঁ কি না? তাহলে পি প্লাস ইন্টারেস্ট। আর এখানে ইন্টারেস্ট কি? কম্পাউন্ড ইন্টারেস্ট। হ্যাঁ কি না? বলো একদম ঠিক। পি ফর হচ্ছে প্রিন্সিপাল, যেটা হচ্ছে আসল। হ্যাঁ কি না? যাকে আমরা কী বলে থাকি? আসল। ওকে, আর আর হচ্ছে কি? আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। R%, অবভিয়াসলি। R% কী হচ্ছে আমার? রেট অফ ইন্টারেস্ট। মনে থাকবে? বলে দেয়, একদম ঠিক, কোনো অসুবিধা নেই। এবার দেখো, এখানে যে আমি A/P মানে অ্যামাউন্ট বাই প্রিন্সিপাল করছি, A/P মানে আমি বলতে পারি A/P। আমরা আগেও এই ব্যাপারটা জেনেছি যে A/P মানে আর কিছুই নয়, অ্যামাউন্ট আর প্রিন্সিপালের রেশিও। সেটা ডিপেন্ড করছে কার ওপর না 1 + R/100 হোল টু দি পাওয়ার n এর উপর। দাদা এনটা কি? এনটা তো বলাই হয়নি। এনটা হচ্ছে নাম্বার অফ টার্মস। এটা কিন্তু মনে রাখবে যে নাম্বার অফ টার্মস, নাম্বার অফ ইয়ার বলে অনেক জায়গায় ভুল লেখা থাকে, একদমই ইয়ার নয়। তাহলে এবার দেখো, এখান থেকে কী দেখতে পাচ্ছ না, এখান থেকে আমি বলতে পারি A/P কী হয়ে গেল, যখন আমি এনের ভ্যালু ধরবো 1, ধরো আমি 1 বছরের জন্য বা একটি টার্মের জন্য টাকাটা ইনভেস্ট করেছি, তখন A/P কী হবে? এনের ভ্যালু 1 রাখলে বলবো দাদা 1 + R/100 হয়ে যাবে। এখান থেকে রেশিও কী করে পাবো? রেশিও পাবো, কেন পাবো না? যদি আমি 100 সঙ্গে এখানে 1-এর সঙ্গে R/100 যোগ করে দিই, যোগ করলে কী হবে? দেখো 100 + R/100 না? বলো তো একদম ঠিক। তাহলে এর আলটিমেট যেখানে রেশিওর ফর্মে হয়ে গেল, তাহলে আমি লিখতে পারি A/P কত হবে না 100 + R/100। বলো ক্লিয়ার? বলো তো একদম ঠিক ক্লিয়ার। তাহলে এই যে কনসেপ্টটা, যে A আর P এর রেশিও, এই কনসেপ্টটার উপরই ডিপেন্ড করে আছে পুরো কম্পাউন্ড ইন্টারেস্ট রেশিওর টার্মে। যখনই আমি অ্যামাউন্ট আর প্রিন্সিপালের রেশিও পেয়ে যাব, তখনই আমি যত বছরই বলুক না কেন, অনায়াসে আমি কি করতে পারবো না, আমি কম্পাউন্ড ইন্টারেস্ট বা অ্যামাউন্ট এবং প্রিন্সিপালের রেশিও নির্ণয় করতে পারবো। দেখো, যদি এখানে বলা এনের ভ্যালু আমি 2 বছরে বলি বা দুটো টার্মের জন্য বলি, তখন আমার কি হবে? A আর P এর রেশিও আর কিছুই নয়, এখানে এনের জায়গায় কী হয়ে যাবে? 2 হয়ে যাবে, মানে A/P হয়ে যাবে 1 + R/100 হোল স্কোয়ার। তার মানে তখন আমি A আর P এর রেশিও কী বলবো না 100 + R এর হোল স্কোয়ার = 100 হোল স্কোয়ার। ওকে, তাহলে যদি আমাকে বলো যে আমাকে 2 বছর পরে আমাকে অ্যামাউন্ট আর প্রিন্সিপালের রেশিও বলা থাকে, সেখান থেকে আমি 1 বছরে ফিরে আসতে চাই,
আমি উল্টো দিকে পথে হাঁটতে চাই, তখন আমায় কী করতে হবে? না বলবো দাদা এ আর পি এর রেশিও 2 বছরের ক্ষেত্রে বলা আছে 100 প্লাস আর এর হোল স্কোয়ার ইজ টু 100 স্কোয়ার, তাহলে আমি 1 বছরের ক্ষেত্রে কী করবো? এদের স্কোয়ার রুট করে দেবো। তাহলে উল্টো দিকে গেলে স্কোয়ার রুট, আর যদি সোজা দিকে যাই তাহলে স্কোয়ার। এবার যদি 1 বছরের জায়গায় 3 বছর হয় তখন আমার কী হয়ে যাবে? গল্প একই, তখন আমার 3 বছরের ক্ষেত্রে এখানে স্কোয়ারের জায়গায় কিউব হয়ে যাবে, আর উল্টো পথে গেলে স্কোয়ারের জায়গার কিউবের জায়গায় আমার কিউব রুট হয়ে যাবে। ব্যাস, শুধু এই প্রসেসটা জানা থাকলে আমি যে কোনো সময় বা যে কোনো জায়গা থেকে আমি এ আর পি এর রেশিও 1 বছরের ক্ষেত্রে বা যে কোনো টার্মের ক্ষেত্রে আমি নির্ণয় করতে পারি। ক্লিয়ার? বলবো একদম জলের মধ্যে পরিষ্কার, কোনো অসুবিধা নেই। এবার তোমাকে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই যে দেখা এ বাই পি ইজ ইকাল টু 1 প্লাস আর বাই একশো হোল টু দি পাওয়ার এন, এখান থেকে আমি আর একটা জিনিসও বুঝতে পারছি যে এ ইজ ইকাল টু পি ইন্টু 1 প্লাস, মানে এই 1 প্লাস আর বাই একশোকে এখন কি লিখবো? 100 প্লাস আর বাই 100 এর হোল টু দি পাওয়ার এন, হ্যাঁ কি না? তাহলে একটার যদি এনের ভ্যালু 1 হয়, মানে একটি টার্মে যেন টাকা ইনভেস্ট হয়, তাহলে বলবো অ্যামাউন্ট নির্ভর করছে, অ্যামাউন্টের ভ্যালু কী করে পাবো? না পি এর 100 প্লাস আর বাই 100 গুণ করে, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। এবার যদি দুটো টার্ম হয় তখন আমি কি বলবো? না আর একবার 100 প্লাস আর বাই 100 গুণ হয়ে যাবে এর সঙ্গে, এর মাথায় হোল স্কোয়ার লেখা মানেই তো 100 প্লাস আর বাই 100 দিয়ে দুবার আর একবার গুণ করা, হলো একদম ঠিক। তাহলে আলটিমেট প্রত্যেকটা টার্মের জন্য আমার টাকা কী হচ্ছে? না 100 প্লাস আর বাই 100 গুণ হচ্ছে। ক্লিয়ার? এটাই দেখো, আমি যখন তোমাদের উদাহরণ দিয়ে বলবো আরও কত ব্যাপারটা ইজি হয়ে যাবে। ধরলাম প্রিন্সিপাল হচ্ছে আমার ধরো 500 টাকা, সাপোজ বললাম রেট অফ পার্সেন্টেজ হচ্ছে আমার কত? অর্থাৎ রেট অফ পার্সেন্টেজ হচ্ছে আমার 10%, আমি ইজি ভ্যালু বললাম, কোনো ব্যাপার না। তাহলে এবার যদি আমাকে বলা হয় যে আমার 3 বছর পর অ্যামাউন্ট কী হবে, তাহলে আমি জানি অ্যামাউন্ট সমান কী হয়? না পি ইন্টু মানে 500 ইন্টু 100 প্লাস আর বাই 100, আর এখন এমভাবে লিখবো না, আমরা জানি যে 10%কে আমি খুব সহজেই বলতে পারি এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে কত? না 1/10, হ্যাঁ কি না? তার মানে 10-এ আমার 1 ইনক্রিজ করছে, তার মানে আলটিমেট হচ্ছে কত? 11/10। তার মানে প্রত্যেক বছর টাকা 11/10 গুণ হচ্ছে। বোঝা গেল? তাহলে 2 বছরের টাকা কত হবে? আলটিমেট অ্যামাউন্ট কত পাবো? না 500 ইন্টু 11/10 ইন্টু 11/10। দেখো এখান থেকে দুটো শূন্য ক্যান্সেল আউট হয়ে গেল। 121 ইন্টু 5 মানে হচ্ছে 5 একে 5, 5 দুগুণে 10, আর এখানে হচ্ছে 5 একে 5 আর একে 6। বোঝা গেল? বলো দেখ খুব সুন্দর ব্যাপারটা বোঝা গেল, কোনো এর মধ্যে তো কোনো অসুবিধাই নেই। তাহলে এই হচ্ছে আমার অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল থেকে অ্যামাউন্টের খেলা। ওকে, এবার তোমরা একটা কথা বলি শোনো। সাপোজ আমি তোমাকে যদি বলি যে এখানে প্রিন্সিপালটা 500 নয়, আর এখানে রেট অফ পার্সেন্টটাও 10% নেই, 500 পি এর জায়গায় আমি বললাম এখানে ধরো সাপোজ 1735 এরকম একটা প্রিন্সিপাল আছে, আর রেট অফ ইন্টারেস্ট আছে সাপোজ 11%। এবার তোমাকে বললাম যে বলো দাদা অ্যামাউন্ট কী হবে আফটার 2 ইয়ার্স, এনের ভ্যালু আমি বললাম 2। 4টে অপশান দেওয়া আছে, 4টে অপশান তোমার কাছে আছে ABCD। ওকে, তাহলে তুমি বলবে দাদা খুব ভালো ব্যাপার তো, এ সমান হয়ে গেল আমার কী হবে? 1735 ইন্টু 100 প্লাস আর বাই 100, তার মানে 100 প্লাস 11 মানে কত? 111 বাই এখানে হচ্ছে 100, আবার একটা 111 বাই হচ্ছে 100, প্রত্যেক বছর 111/100 গুণ হবে, হ্যাঁ কি না? বলো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে এবার তুমি এখানে ক্যালকুলেশন করতে গেলে তোমার একটু অসুবিধা হবে, কিন্তু তুমি দেখতে পাচ্ছ নিচে কি দেখতে পাচ্ছ? 100, এখানেও দেখতে পাচ্ছ 100। তাহলে 100 যখন আছে আমি যে আনসারটা পাবো সেটা দশমিকে পাবো, কিন্তু দশমিকে আমি ভ্যালু তো একটা পাবো, যেখানে 2 দশমিক স্থান অবধি বা 3 দশমিক স্থান অবধি গিয়ে তো আমায় থেমে যেতে হবে না, আমি একটা এক্স্যাক্ট ভ্যালু পাবো। তার মানে আমি এই ক্ষেত্রে, এই ধরনের ক্যালকুলেশনের ক্ষেত্রে আমি খুব সহজে 4টে অপশান যখন আমার কাছে অ্যাভেলেবেল আছে, আমি এখানে খুব সহজে কী করতে পারি? না আমি ডিজিটাল সামের ইউজ করতে পারি অথবা ইউনিট ডিজিটের ইউজ করতে পারি। এটাই তোমাদের শিখতে হবে, ডিজিটাল সাম অর ইউনিট ডিজিট। এটাই তোমরা শিখবে এই প্রত্যেকটা অঙ্কের মধ্যে, যেটা তোমরা সাধারণত পরীক্ষায় ইউজ করতে পারো না। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি মাথা থেকে ব্যাপারটা বেরোবে এবং ইউজ করতে পারবে। দেখো এখানে তুমি ডিজিটাল সাম ইউজ করো, দেখো এখানে 5, 3 8 আর 1 9 আছে, মানে আলটিমেট যেটা আমার আনসার বেরোবে সেটা 9, তার ডিজিটাল সাম কত হবে? 9ই হবে, কারণ আমি তোমাদের আগেই বলেছি যে 9-এর সঙ্গে কিছু গুণ করলে সেটা আলটিমেট 9-এরই মাল্টিপল হয়। 9-এর মাল্টিপল যতই আমি দেখবো না, 9 18, 27 বলো বা 45 বলো, যাই বলো না কেন, যে কোনো 9-এর মাল্টিপল তুলে নাও, তার ডিজিটাল সাম সবসময় হবে 9।
ওকে, তার মানে যেহেতু এটা 9-এর মাল্টিপল, 9 গুণ সামথিং, তার মানে অবশ্যই যে ডিজিটাল সাম যেটা পাবো সেটা 9ই পাবো, এবং যেটা আনসার হবে তারও ডিজিটাল সাম 9ই হবে। তাহলে 4টে অপশনের মধ্যে যেখানে ডিজিটাল সাম আমি 9 পাবো সেটাই হবে কারেক্ট আনসার। আর যদি ইউনিট ডিজিট দেখি তাহলে দেখো এখানে 1, এখানেও 1, এখানে হচ্ছে 5, 5-এর সঙ্গে 1 গুণ করলে কী হবে 5, তাহলে আলটিমেট ইউনিট ডিজিট কী হবে 5। ঠিক আছে, ইউনিট ডিজিট দেখলে 5 আর ডিজিটাল সাম দেখলে 9। ঠিক আছে, এবার দেখো প্রশ্নের মধ্যে তোমাদের এই খেলাটা কী করে দেখাই আমি। চলে আসি ডাইরেক্ট প্রশ্নে। দেখো প্রথম প্রশ্নে কী বলা হয়েছে, দ্য অ্যামাউন্ট অন এ সাম অফ ₹1500 at 10% per annum compound interest compounded annually in 2 years will be। তাহলে আমার এখানে কী বলা দিয়েছে, আমার এখানে প্রিন্সিপাল বলে দেওয়া হয়েছে কত 1500 টাকা, রেট অফ পার্সেন্টেজ কত বলা হয়েছে 10%, আমাকে অ্যামাউন্ট নির্ণয় করতে হবে, কম্পাউন্ড কত কীভাবে করা হচ্ছে, আমার রেট অফ ইন্টারেস্ট অ্যানুয়ালি ক্যালকুলেট করা হচ্ছে, আমার কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যানুয়ালি ক্যালকুলেট করা হচ্ছে, আর 2 ইয়ার্স পরে আমাকে কতটা অ্যামাউন্ট পাচ্ছি সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমি দেখেই গেছি যে প্রথমেই আমার কাজ হচ্ছে কি 1 + R/100 নির্ণয় করা। তাহলে 10% আছে মানে খুব ব্যাপারটা ইজি। তাহলে 1 + 10/100 আমি এরমভাবে করবো না, আমি জানি যে 1 + 10/100 না করে আমি ডাইরেক্ট বলতে পারি যে 10% মানে হচ্ছে 1/10 এর ফ্র্যাকশন ভ্যালু, মানে 10-এ 1 আমি কী পাচ্ছি কম্পাউন্ড ইন্টারেস্ট পাচ্ছি, তার মানে অ্যামাউন্ট কত হচ্ছে 10 + 1 11। তার মানে প্রত্যেক বছর টাকা 11-র 10 গুণ হচ্ছে। ব্যাপারটা বোঝা গেল? বলে দেয় একদম ঠিক। তাহলে আলটিমেট আমার অ্যামাউন্ট কত বছর পর নির্ণয় করতে হবে? 2 বছর পর। তাহলে কত হবে? তাহলে আমার প্রথমে লিখে ফেলবো কি প্রিন্সিপাল 1500 ইন্টু 11-র 10 হয়ে গেল প্রথম বছরের অ্যামাউন্ট, ইন্টু 11-র 10 করলে আমি পেয়ে যাবো কি দ্বিতীয় বছরের অ্যামাউন্ট। আর আলটিমেট এটাই হচ্ছে আমার কারেক্ট আনসার। এখান থেকে আমি আনসার নির্ণয় করতে পারি, কিন্তু আমি ডিজিটাল সাম ইউজ করবো। কী করে করবো? ডিজিটাল সাম ইউজ না করে আমি ইউনিট ডিজিট ইউজ করলে আরও তাড়াতাড়ি হবে। দুটো শূন্য ক্যান্সেল আউট হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছি 5 আছে, এখানে 1 আর এখানে 1, তার মানে 5 একে 5, তার মানে আলটিমেট ইউনিট ডিজিট কত হবে 5। তো উইথ দ্য হেল্প অফ ইউনিট ডিজিট আনসার কী হয়ে গেল অপশান ডি। দেখো ইউনিট ডিজিট 5 আছে, আর কোথাও আছে? এখানে কি 5 আছে? এখানে কি 5 আছে? এখানে কি 5 আছে? কোথাও 5 নেই। তাহলে অপশান হয়ে গেল কি ডি হয়ে গেল কারেক্ট আনসার, শুধু ইউনিট ডিজিটের হেল্পে। আর যদি বলি এখানে আমি ডিজিটাল সাম ইউজ করব, সেটাও করতে পারি। কি করে দেখো সেটাও দেখিয়ে দিচ্ছি, খুব ভালো করে বুঝবে। দেখো এখানে 5 রাখে কত 6, এখানে কত 2, এখানে হচ্ছে 2, তার মানে 6 × 2 × 2, আলটিমেট 6 দুগুণে 12 দুগুণে 24, মানে হচ্ছে আলটিমেট ডিজিটাল সাম কত হচ্ছে 6। ঠিক আছে, তাহলে ডিজিটাল সাম যদি 6 হয়, তাহলে এখানে দেখো তো ডিজিটাল সাম কোথায় 6 আছে। দেখো 4, 3 আর 2 5 আর 4 আর 9, এখানে হচ্ছে 2 পড়ে আছে, 2 হচ্ছে ডিজিটাল সাম। এখানে হচ্ছে 6 আর 1 7 আর 1 8 আছে 14 মানে হচ্ছে 1 + 4 যোগ করে কত 5। এখানে দেখো 9 চলে গেল, 4 আর 1 যোগ করে কত 5। তাহলে সবাই এখানে যে কোনোটাতেই আমি দেখতে পাচ্ছিলাম না 6, একমাত্র এখানে দেখতে পাবে 6। দেখো 8 আর 1 9, 5 আর 1 যোগ করে কত 6। বোঝা গেল ডিজিটাল সাম জিন্দাবাদ কীভাবে হচ্ছে। চলো নেক্সট প্রশ্ন। এবার প্রত্যেকটা প্রশ্ন তোমাদের দেখাবো, কোনো প্রশ্ন বাদ দেবো না। ঠিক আছে, সব প্রশ্ন একই টাইপের প্রশ্ন, কোনো আলাদা প্রশ্ন নেই। শুধু আমাকে দেখতে হবে কী করে ইউনিট ডিজিট বা ডিজিটাল সাম আমাকে সাহায্য করছে। চলো দেখো নেক্সট প্রশ্ন কী বলা হয়েছে। 5200 হচ্ছে আমার প্রিন্সিপাল। একই প্রশ্ন ভালো করে বুঝবে। অ্যামাউন্ট আমাকে নির্ণয় করতে হবে। প্রিন্সিপাল বলা হয়েছে 5200, 10% পার অ্যানাম হচ্ছে আমার রেট অফ ইন্টারেস্ট। 2 বছর পরে আমার অ্যামাউন্ট নির্ণয় করতে হবে। তাহলে আমাকে কী বলা হয়েছে 10% হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, মানে প্রত্যেক বছর টাকা কত গুণ হয় 11-র 10 গুণ হয়। তাহলে আলটিমেট 2 বছর পর টাকা কত হবে 11-র 10 × 11-র 10, বলো তো একদম ঠিক। এখানে তাহলে আমি দেখতে পাচ্ছি ইউনিট ডিজিট দিয়ে আমার সম্ভব হচ্ছে না, কারণ এই দুটো শূন্যকে তো ক্যান্সেল আউট করে দিচ্ছে। এখানে ইউনিট ডিজিট 2, এখানে 1, এখানে 1, তার মানে ইউনিট ডিজিট 2 হওয়ার কথা। তাহলে 2 এখানেও আছে, 2 এখানেও আছে, সমস্যা। তাহলে ডিজিটাল সামের সাহায্য নিই। 5 আর 2 যোগ করলে কত 7, এখানে 2, এখানে 2, তার মানে 7 দুগুণে 14, 14 দুগুণে হচ্ছে 28, 28 মানে হচ্ছে 8 + 2 হচ্ছে কত 10, তার মানে হচ্ছে 1 হচ্ছে আমার ডিজিটাল সাম, হ্যাঁ কি না? তাহলে দেখি আমার তো এই দুটোকে আর দেখারই দরকার নেই, কারণ আমার জানি যে ইউনিট ডিজিট কী হবে 2 হবে। তাহলে আমি দুজনকে চেক করব, গল্প শেষ। তাহলে 3 × 5 = 15, 5 + 10, 5 15 আর 2 17, 17 মানে হচ্ছে 8 হচ্ছে এখানে ডিজিটাল সাম। তাহলে অবশ্যই পড়ে থাকবে 6, 6 আর 2 8 আর 2 10, 10 মানে হচ্ছে 1 + 0 1। আনসার কী হয়ে গেলো অপশান ডি। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না বলো? এরপরে তোমরা কী চাও, মানে এর থেকে সোজা কিছু চাও বলো? কতক্ষণ লাগবে? 2 সেকেন্ড 3 সেকেন্ড, এর বেশি তো নয়। নেক্সট গল্প 6500। আমি কিন্তু এই অপশানগুলো তৈরি করে নিই বাবা, ঠিক আছে? তোমরা প্রশ্নপত্র দেখে নিতে পারো, অপশানগুলো কিন্তু কমিশন থেকেই দেওয়া হয়েছে। আমি শুধু তোমাদের মেথড বলছি। 6500 হচ্ছে প্রিন্সিপাল। অ্যামাউন্ট আমাকে নির্ণয় করতে হবে। টাইম বলা হয়েছে 2 বছর, রেট অফ ইন্টারেস্ট 10%, একই গল্প, তার মানে 11-র 10 গুণ 2 বার হবে, হ্যাঁ কি না বলো তো একদম ঠিক। তাহলে এখানে কি ইউজ করতে পারি?
এখানে তো আমি দেখতে পাচ্ছি যে এখানে ইউনিট ডিজিট কী হবে, 5 হবে, 5 আছে ইউনিট ডিজিট। অপশান বি, অপশান সিতে, অপশান এ, অপশান ডি আগেই অমিট হয়ে গেল। তাহলে ডিজিটাল সাম ইউজ করতে হবে এবার। 6 আর 5 যোগ করলে কত, 11, মানে হচ্ছে 1 + 1 2, 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে আলটিমেট কত হয়ে গেল, 8 হয়ে গেল ডিজিটাল সাম। 8 কোথায় পাচ্ছি, দেখে 9 চলে গেল, 8 সাথে 15 আর 5 20, মানে হচ্ছে 2। তাহলে এই তো হবে না, তাহলে একমাত্র অপশান সি পড়ে আছে আনসার কারেক্ট। করে দেখাতে হবে। 8 আর 6 14 আর 5 19, 19-এর সাথে কত 26, 6 + 2 করলে কত, যোগ করলে কত 8, ডিজিটাল সাম 8 পাচ্ছি। বলো কী বলবো আর তোমাদের, বলো। দ্য অ্যামাউন্ট অন এ সাম অফ 1000 অ্যাট দ্য রেট অফ 10% পার অ্যানাম, কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ডেড 2 years। তাহলে এই প্রশ্নটা আশা করবো তোমাদের আমার কোনো ডিজিটাল সাম বা ইউনিট ডিজিটের সাহায্য দরকার নেই, কারণ 1000 যখন আছে তার মানে এর দুটো শূন্য আলটিমেট কী হয়ে যাবে, কার সঙ্গে ক্যান্সেল আউট হয়ে যাবে, এই 11-10 আর 11-10-এর সঙ্গে। আলটিমেট আমাকে 2 বছরের অ্যামাউন্ট নির্ণয় করতে বলেছে, তাহলে পি ইন্টু মানে 1000 ইন্টু 10% মানে 11-10 ইন্টু 11-10 হবে। হ্যাঁ কি না বলো, তাহলে একদম ঠিক, কোনো আপত্তি নেই। তাহলে আলটিমেট আমি দেখতে পাচ্ছি দুটো শূন্য এখান থেকে তো ক্যান্সেল আউট হয়ে গেল, আর 11 গুণ করলে 121 হয়, তাহলে 1210 হয়ে যাবে কারেক্ট আনসার। আর 1210 একমাত্র অপশান সিতেই আছে। বোঝা গেল। নেক্সট প্রশ্ন, দ্য অ্যামাউন্ট অন এ সাম, তো এখানে 5000 আছে। ওকে, আমাকে নির্ণয় করতে হবে 2 বছরের গল্প। 20% হচ্ছে আমার এখানে রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট চেঞ্জ হয়েছে। তাহলে 20%-এর ফ্র্যাকশন ভ্যালু আমরা হই করে বলতে পারি যে 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 1/5, মানে 5-এ আমার 1 ইন্টারেস্ট পাচ্ছি, মানে অ্যামাউন্ট কত হচ্ছে 6। হ্যাঁ কি না? তাহলে প্রত্যেক বছর টাকা 6-এর 5 গুণ হচ্ছে। বলো কত বছর এরকম হবে, 2 বছরের গল্প আছে, মানে ইন্টু 6-এর 5 ইন্টু 6-এর 5। এখান থেকে আমি কি নির্ণয় করতে পারি, এখান থেকে আমি দেখতে পারি যে 5 আর 5 গুণ করলে কত হচ্ছে 25। 25 কী করছে, এই 50-কে উড়িয়ে দিচ্ছে, মানে 200। ঠিক আছে, এবার ডিজিটাল সাম ইউজ করতে পারি বা ইউনিট ডিজিট ইউজ করতে পারি। দুটো শূন্য লাস্টে হবে, লাস্টে দুটো শূন্য একমাত্র অপশান সিতেই আছে, আর কোথাও নেই। তো অপশান ডি হয়ে গেল, অপশান সি হয়ে গেল কারেক্ট আনসার। বলো কোনো ডাউট? নেক্সট প্রশ্ন, দ্য অ্যামাউন্ট অন এ সাম অফ এত অ্যাট 10% per annum compound interest compound annually 2 years will be। দেখো কী আছে প্রশ্নের মধ্যে, 7100 ইন্টু 10% মানে 11-10 ইন্টু 11-10। বলো তাহলে এখান থেকে আমি কী পাবো, 2 years আমি কী নির্ণয় করতে হবে, আমাকে এখানে দেখতে পাচ্ছি ডিজিটাল সাম দিয়ে করতে হবে, অথবা আমাকে দেখতে পাচ্ছি এখান থেকে ইউনিট ডিজিট দিয়েও করতে পারি। না, পারি না, কারণ দুটো জায়গায় ইউনিট ডিজিট সেম আছে। তাহলে আলটিমেট দেখতে পাচ্ছি একই হবে ইউনিট ডিজিট, তারপর কারণ কি এখানে দেখো 1, এখানেও 1, এখানেও 1। তাহলে আলটিমেট এই অপশান এ আর অপশান সি এর কোনো কাজ নেই। শুধু ডিজিটাল সামের গল্প দেখবো, 7 আর 1 যোগ করলে 8 ইন্টু 2 আর ইন্টু 2, 8 দুগুণে 16, দুগুণে 32, মানে হচ্ছে কত 5। তাহলে 9 চলে গেল, 3 আর 1 4, এটা হচ্ছে না, তাহলে অবশ্যই পড়ে থাকে ভদ্রলোক, অপশান ডি। দেখো 8 আর 1 9, 9 চলে গেল, মানে 5 পড়ে আছে। বলো কী বলবো তোমাদের আর। দ্য অ্যামাউন্ট অন এ সাম অফ 2000 অ্যাট 5% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ড অ্যানুয়ালি ইন 2 years উইল বি। সেম গল্প। এই প্রশ্নটা আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, এটা তোমাদের আমি করে আর সময় নষ্ট করালাম না। ওকে, নিজেরাই একদম বলবে। 6000 5%, যেখানে 6000 আছে আলটিমেট সেখানে ডিজিটাল সাম ইউজ করার কোনো দরকার নেই। তোমরা এমনিতেই দেখে বলে দিতে পারবে যে 5% আছে, মানে 5% আছে মানে আলটিমেট 100, 5/100 হয়েছে। আচ্ছা তোমাদের বলেই দিয়ে একবার, 6000 হচ্ছে আমার প্রিন্সিপাল, 5% আছে মানে আমার 1 + 8/100 কত হবে, 100, 5/100। গুণ করার দরকার নেই। 2 বছর হয়েছে মানে আলটিমেট আবার 100, 5/100 হবে। ওকে, তাহলে দেখো দুটো শূন্য, এখানে দুটো শূন্য ক্যান্সেল আউট হলো, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য ক্যান্সেল আউট হলো। এবার তোমরা এখান থেকে ডিজিটাল সাম ইউজ করতে পারো। ডিজিটাল সাম কীভাবে ইউজ করবে, দেখো এখানে দেখতে পাচ্ছি 5 আর এখানে হচ্ছে 6, এখানেও 6 আর এখানেও 6, মানে 6-এর কিউব মানে হচ্ছে 216, 216 মানে হচ্ছে কত হচ্ছে 216, মানে হচ্ছে 9 হচ্ছে। হ্যাঁ কি না, ওটা তো একদম ঠিক। তাহলে 9 হচ্ছে মানে হচ্ছে 9 আমার ডিজিটাল সাম হবে, অথবা আমি দেখতে পাচ্ছি আমার ইউনিট ডিজিট দিয়ে কাজ হয়ে যাচ্ছে। এখান থেকে দেখো 5 2 10 আর হচ্ছে 5 কেজি কত হচ্ছে এখানে 21, আর এখানে 2 3 হচ্ছে 6 কাটাকুটি করলে। তাহলে 5 হচ্ছে আমার ইউনিট ডিজিট, 5 ইউনিট ডিজিট আমার 2 জায়গায় আছে, তার মানে অপশান বি, অপশান ডি অলরেডি আমার অমিট হয়ে গেল। 9 হবে ডিজিটাল সাম, 9 ডিজিটাল সাম দেখতে পাচ্ছি কোথায় আছে, তাহলে 6 আর 3 9, 8 আর 5 13, তার মানে এটা হচ্ছে 4 হচ্ছে এখানে ডিজিটাল সাম, তার মানে এটা হতে পারে না, তার মানে একমাত্র অপশান এ পড়ে থাকে
আমার কারেক্ট আনসার। দেখো 5 6 6 12 মানে 17 আগে 18, 18 মানে হচ্ছে কি 8 প্লাস জ্যাক যোগ করলে 9। বলো দ্য অ্যামাউন্ট অন এ সাম অফ এত অ্যাট 10% বাই নাও কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ড অ্যানুয়ালি ইন 2 years। বলো আর কি বলতে পারি তোমাদের। 1800 টাকা হচ্ছে আমার প্রিন্সিপাল বলা হয়েছে, 10% মানে 11 10 গুণ হচ্ছে টাকা, প্রত্যেক বছর দুবার এরকম হয়েছে। বলো তাহলে এখানে 8 প্লাস 1 যোগ করলে 9 আছে, মানে আলটিমেট ডিজিটাল সাম সবসময় 9ই হবে। 9 ডিজিটাল সাম কোথায় দেখতে পাচ্ছি, 9 ডিজিটাল সাম কোথায় দেখতে পাচ্ছি, একবার হচ্ছে এখানে ইউনিট ডিজিট কি দেখে নিতে পারবো, আগে দেখে নিতে পারবো তো, দুটো শূন্য তো ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে মানে হচ্ছে 8ই হবে ডিজিটাল সাম। আর ডিজিটাল সাম হলে এ আর ডিকে আমার চেক করার দরকার নেই, আমি শুধু চেক করব 9 কোথায় হচ্ছে। দেখো 8 আর 1 9, 7 আর 2 9, তার মানে আলটিমেট 9 এখানে হচ্ছে। এখানে কি 8 আর 1 9, 3 আর 1 4, তার মানে এটা হচ্ছে না। তাহলে অপশান কী হয়ে গেল, সি হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। বলো বলো কেমন বুঝতে পারছো, বলো শুধু আমাকে কমেন্ট করে জানাও কেমন বুঝতে পারছো, কেমন লাগছে তোমাদের। দ্য অ্যামাউন্ট অন এ সাম অফ রুপিস এত অ্যাট 10%, একই গল্প, 2 ইয়ার্সের গল্প, মানে 4300 ইন্টু 11/10 ইন্টু 11/10। বলো কোনো আপত্তি, বলো কোনো আপত্তি নেই। তাহলে এখানে আমরা ডিজিটাল সাম ইউজ করতে পারি এবং ইউনিট ডিজিটও ইউজ করবো, একসঙ্গে সাইমultaneous দুটোই ইউজ করবো। 3 1 3, 3 1 মানে আলটিমেট হচ্ছে আমার 3 হচ্ছে ইউনিট ডিজিট। আচ্ছা 3 ইউনিট ডিজিট তো অপশান ডিতেই আছে, 11 কোথাও ইউনিট ডিজিট 3 নেই, তাহলে ডিজিটাল সাম ইউজ করারই দরকার নেই, গল্প শেষ। ওকে বলো 3 কি ইউনিট ডিজিট। তাহলে এইভাবে তোমরা ডিজিটাল সাম আর ইউনিট ডিজিট ইউজ করে প্রশ্ন উড়াতে পারছো তো, কোনো আপত্তি নেই তো। বলো 8800, এটা হচ্ছে আমার প্রিন্সিপাল, 10% আমার রেট অফ ইন্টারেস্ট, 2 বছরের গল্প, তার মানে 11 10 গুণ হচ্ছে। ওকে ডিভিসিবিলিটির দিয়ে যেতে পারি, আলটিমেট এখানে দেখতে পাচ্ছি দুটো শূন্য ক্যান্সেল আউট হয়ে গেল, 8 হচ্ছে আমার ইউনিট ডিজিট। ঠিক আছে, অনেকে এই প্রশ্নটা দেখেই প্রথমেই বলে 11 মাল্টিপল হবে, 11 ডিভিসিবিলিটি খোঁজো, দরকার গেছে কিছু, আলটিমেট দেখো ইউনিট ডিজিট, এখানে 8 এখানে 1 এখানে 1, তার মানে আলটিমেট 8ই তো হবে ইউনিট ডিজিট। আর 8 ইউনিট ডিজিট আমি দেখতে পাচ্ছি অপশান সি ছাড়া কোথাও নেই, অপশান এ ছাড়া কোথাও নেই। বলো কী বলবো তোমাদের। 12 দ্য অ্যামাউন্ট অন সাম অফ এত অ্যাট 10% মানে কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ড অ্যানুয়ালি ইন 2 years। তাহলে বলো নিজেরা করতে পারবে এই প্রশ্নটা, হোমওয়ার্ক দেবো নাকি আমি করিয়ে দেবো, করিয়ে দিই। তোমাদের মনে অনেক থাকতে পারে, বলবে না একটা যদি আমি দেখতে পাই এরকম যেটাতে ডিজিটাল সাম বা সিম্পল ইউনিট ডিজিট দিয়ে হচ্ছে না, সেটাই আমি স্যারকে বলবো। চলো 3600, 10% পারে না মানে 11 10 ইন্টু 11 10। বলো তাহলে 2 বছরের গল্প, এটাই হবে আনসার, দুটো শূন্য এখানে ক্যান্সেল আউট হয়ে গেল, 6 হবে ইউনিট ডিজিট। বলো কী বলবে বলো তোমরা। তাহলে এরকমভাবে অঙ্ক এগোবে আস্তে আস্তে একদম সুন্দর হবে। এখানে দেখতে পাচ্ছি দুটো ইউনিট ডিজিট 1 আছে, তাহলে এই অঙ্কটা করা যেতে পারে। দেখতে পাচ্ছি 7300 টাকা হচ্ছে আমার বলা হয়েছে সাম, 10% হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, 2 বছরের গল্প বলা হয়েছে, তাহলে 7300। আর 00 ক্যারি করছি না, কারণ হচ্ছে আমি দেখতে পাচ্ছি 10/11 হবে, 11/10 হবে, তাহলে 73 ইন্টু 11 ইন্টু 11 হবে কারেক্ট আনসার। এটাই হবে আমার অ্যামাউন্ট। 11 মাল্টিপল খুঁজতে পারো, কিন্তু আমি বলবো যে ইউনিট ডিজিট খোঁজো। ইউনিট ডিজিট কী দেখতে পাচ্ছি 3 আছে এখানে, তাহলে 1 আর 1, তার মানে আলটিমেট 3ই হবে ইউনিট ডিজিট। আর 3 ইউনিট ডিজিট বড় বড় করে লেখা আছে অপশান সিতে। বলো কেউ তোমাদের এইভাবে অঙ্ক শিখিয়েছে আগে? দ্য অ্যামাউন্ট অন এ সাম অফ এত অ্যাট 10% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ডেড অ্যানুয়ালি ইন 2 years উইল বি। আচ্ছা তাহলে আমার মতো অঙ্ক করে তোমাদের কেউ শেখাবে না, এই কথাটা বলাই ভুল। ঠিক আছে, আর আমি এরকমভাবে আমি পারি বা আমি জানি বা আমি তোমাদের সবথেকে ভালো শেখাবো, এটা আমি কোনোদিনই বলবো না। ঠিক আছে, কারণ আমি এই জিনিসটা একদমই ভুল কথা, এটা হচ্ছে আমার দম্ভ। ঠিক আছে, আমি সেটা কখনোই করি না। আমার মতো করেও তোমাদের অনেকে শেখাতে পারে, কিন্তু আমার অ্যাপ্রোচ তোমাদের কেউ শেখাবে না। ঠিক আছে, এটা ইউনিক হয়, যেটা ইউনিক সেটা ইউনিক। চলো 4900, অঙ্ক দেখার ভঙ্গিমা সেটা তৈরি হতে হয়, এবং সেটাই আমি তোমাদের তৈরি করাচ্ছি। দেখো 4900, ওকে এটা হচ্ছে আমার প্রিন্সিপাল বলা হয়েছে, 10% রেট অফ ইন্টারেস্ট, 2 বছরের গল্প, মানে 11 10 গুণ হচ্ছে না। আমি বলেছি 11 10 মানে এখানে দুটো শূন্য দেখলে আমি আর শূন্য নিয়ে খেলবো না, তাহলে 49 ইন্টু 11 হয়ে যাবে আমার কারেক্ট আনসার। এখানে দেখতে পাচ্ছি 9 হচ্ছে আমার ইউনিট ডিজিট, 9 ইউনিট ডিজিট 2 জায়গায় আছে, তাহলে আমার বি আর এ অপশান নিয়ে খেলার দরকার নেই, আমি ডি আর সি নিয়ে খেলবো। তাহলে 9 যখন ইউনিট ডিজিট দেখতে পাচ্ছি, আমার ডিজিটাল সাম কত হচ্ছে, এখানে 2 হচ্ছে, এখানে 2 হচ্ছে, আর এখানে 9 আর 4 13, 13 মানে হচ্ছে 3 + 1 4, তাহলে 4 দুগুণে 8 দুগুণে 16, তার মানে হচ্ছে 16 1 আর 6 যোগ করলে হচ্ছে 7।
তাহলে 7 হবে আমার ডিজিটাল সাম, তাই তো? তাহলে 9 কেটে গেল, 5 2 7, 9 কেটে গেল, 6 5 11 মানে হচ্ছে 2। তার মানে এটা হচ্ছে ডিজিটাল সাম 2 হচ্ছে, এটা অপশান সি হতে পারে না, অপশান ডি হবে কারেক্ট আনসার। ঠিক আছে? কখনও পরীক্ষায় এটাও বলে রাখি, এই যে 5 + 2 7 হয়ে গেল এটাই আনসার টিক করে চলে আসবে তা নয়, এটাও চেক করে নেবে, কারণ এটারও ডিজিটাল সাম 7 হতে পারে এবং এটারও ইউনিট ডিজিট 9 হতে পারে, তখন কিন্তু আমায় করে দেখতে হবে বা 11 ডিভিজিবিলিটি চেক করতে হবে। ওকে, দ্য অ্যামাউন্ট অন এ সাম, এইটুকু করাতে তোমার তো বেশি সময় লাগবে না। ঠিক আছে, এটুকু এটা চেক করে নিতে তোমার কতক্ষণ সময় লাগছে? সেকেন্ড সময় লাগছে। এই পুরো অঙ্কটা করতে তোমার 5 সেকেন্ড টাইম লাগবে, 5 সেকেন্ড তো তুমি দেওয়া যেতেই পারে, তাই না? দ্য অ্যামাউন্ট অন এ সাম হচ্ছে তত 2500-এর গল্প বলা হয়েছে, 10%-এর গল্প মানে 25, 2 বছরের গল্প মানে হচ্ছে 11 × 11। হ্যাঁ কি না বলো? একদম ঠিক। তারপরে ইউনিট ডিজিট কী হবে? 5 হবে। ইউনিট ডিজিট 5 বি আর ডিতে আছে, এ আর সি আগেই অমিট হয়ে গেল। ডিজিটাল সামে চলে যাই, 7 2 2, তার মানে হচ্ছে 4 সাথে 28, 28 সাথে 2 আর 8 যোগ করলে 10 মানে হচ্ছে 1 হবে আমার ডিজিটাল সাম। কোনো ডাউট? বলো কোনো ডাউট নেই। তাহলে 1 যদি আমার ডিজিটাল সাম হয়, ডিএস হয়, ঠিক আছে, 1 যদি আমার ডিজিটাল সাম হয়, 1 কোথায় দেখতে পাচ্ছি? 9 চলে গেল, 8 আর 2 10 5 15 মানে 6, এখানে কত? 6। এখানে দেখো 5 আর 2 7 আর 3 10, আর 10-এর 1 + 0 যোগ করলে কত? 1। তাই তো? বলো তো একদম ঠিক, এতে কোনো অসুবিধা নেই। ডিজিটাল সাম হচ্ছে সবসময় সিঙ্গেল ডিজিট হবে, যতক্ষণ আমি সিঙ্গেল ডিজিট পাচ্ছি যোগ করতে থাকবো, এটাই হচ্ছে আমার খেলা। তাহলে অপশান বি হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। বলো কোনো ডাউট আছে? কোনো ডাউট নেই। 16 নম্বর প্রশ্ন, দ্য অ্যামাউন্ট অন এ সাম অফ এত অ্যাট 10% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ড অ্যানুয়ালি 2 ইয়ার্স। তাহলে আলটিমেট গল্প একই, 28 × 10% আছে মানে 11 × 11 হবে, এটা আমার আনসার। এবং এখানে দেখতে পাচ্ছি 8 হবে ইউনিট ডিজিট, আর 8 ভদ্রলোক আমি দেখতে পাচ্ছি একমাত্র অপশানে এতেই আছে। কতক্ষণ সময় লাগছে বলো? 4200 10% 2 ইয়ার্স, তাহলে 42 × 11 × 11, বলো কোনো আপত্তি? কোনো আপত্তি নেই। 2 হবে ইউনিট ডিজিট, আর 2 ইউনিট ডিজিট 3 জায়গায় আছে। এখানে তাহলে 2-এর গল্প আমার একমাত্র অপশান সিতেই দেখতে পাচ্ছি নেই, বাকি এ বি ডি। তাহলে এবার দেখি, তাহলে ইউনিট ডিজিট ডিজিটাল সাম 4 আর 2 যোগ করলে 6, এখানে 2 আর এখানে 2, তাহলে 6 দুগুণে 12, 12 দুগুণে 24, মানে 6ই হচ্ছে আমার ডিজিটাল সাম। হ্যাঁ কি না? এবার 6 ডিজিটাল সাম দেখতে পাচ্ছি, 5 আর 1 6 আর 2 8, হবে না। এখানে দেখতে পাচ্ছি 9 চলে গেল, 4 আর 2 6 5 11, 11 মানে হচ্ছে কত? 2, হবে না। তাহলে 6 একমাত্র অপশান এতেই পাবো, আর তো কোনো অপশান পড়ে নেওয়া চেক করার দরকার আছে কি? দরকার নেই। 8 5 13 আর 2 15, 15 1 + 5 যোগ করলে 6। দ্য অ্যামাউন্ট অন এ সাম অফ এত অ্যাট 10% per annum compound interest compounded annually in 2 years will be। তাহলে দেখো 3200 এখানে গল্প বলা হয়েছে, আর আমি দেখতে পাচ্ছি যেখানে 10% বলা আছে মানে 11 10 গুণ হবে, তাহলে 10-এর 2টো শূন্য এখান থেকে ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে × 11 × 11। কী করবো? ইউনিট ডিজিট দিয়ে কাজ মিটিয়ে দেবো। 2 আছে এখানে ইউনিট ডিজিট, আর অপশন আলটিমেট বাকি দুটোতে 1 আছে, তার মানে অপশন ডি হবে কারেক্ট আনসার, কোনো প্রশ্ন নেই। 2000-এর গল্প আছে, এই প্রশ্নটা হোমওয়ার্ক দিলাম, এই প্রশ্নটা আমি তোমাদের করাবো না। ওকে, দ্য অ্যামাউন্ট অন সাম এত 20%, বাহ খুব ভালো কথা। তাহলে 6500। ওকে, এবার দেখতে পাচ্ছি আমি এখানে 20%, 20%কে 1/5 করবে না, 120/100, 1 + r/100 কী হবে? 1 + r/100, এটা আলটিমেট কত দেবে? r/100, মানে r এর ভ্যালু তো 20, 20/100, তাহলে 100 + r, তার মানে 100 + r মানে কত? 120/100। একই না? বলো তো একদম ঠিক, এতে কোনো আপত্তি নেই। তাহলে আপত্তি যখন নেই, তাহলে 120/100 কতবার হবে? 2বার হবে, বলো একদম ঠিক। এবার আমি দেখতে পাচ্ছি যে এখানে 2টো শূন্য তো আমার ক্যান্সেল আউট হলো, আর এখানেও 2টো শূন্য আমার ক্যান্সেল আউট হলো। ডিজিটাল সাম ইউজ করতে পারি এবং ইউনিট ডিজিটও ইউজ করতে পারি। 5 দুগুণে 10 মানে 0 হবে ইউনিট ডিজিট, আর 0 ইউনিট ডিজিট ভদ্রলোক একমাত্র অপশান এতেই আছে। ডিজিটাল সাম ইউজ করার দরকারই হলো না, বলো। হ্যাঁ, আমি তোমাদের সঙ্গে গল্প করি না, ক্লাসের টাইমটা নষ্ট হয় বলে শুধু অঙ্কই করি, বলো। নেক্সট প্রশ্ন, 8300। তাহলে এখানে দেখতে 10%, তাহলে 2টো শূন্য ক্যান্সেল আউট করে দাও, 83 × 11 × 11, 2-এর গল্প বলা আছে মানে 11 2বার গুণ হবে। তাহলে এখানে কী করবো? ইউনিট ডিজিট করতে পারি, 3 হবে ইউনিট ডিজিট, তাহলে ইউনিট ডিজিট 3 হলে এ আর বি অপশানে ক্যান্সেল আউট হয়ে গেল। ডিজিটাল সাম ইউজ করি এবার, 8 আর 3 11, 11 মানে হচ্ছে 2 × 2 × 2 মানে হচ্ছে 8 হবে আমার ডিজিটাল সাম,
বলো কোনো আপত্তি? বলবো দাদা কোনো আপত্তি নেই। তাহলে ডিএস কোথায় দেখতে পাচ্ছি? 8 আছে, 9 কেটে গেল, এখানে হচ্ছে 8 আর 3 11, মানে এটা হচ্ছে 2। তাহলে এটা আনসার হতে পারে না, একমাত্র অপশন সি হবে কারেক্ট আনসার। 4 আর 3 7 আর 8 জল করছে একদম। বলো 22, 3500 20%। তাহলে কী করবো? 20% থাকলে 120/100 করবো। কতবার করব? দুবার করব, কারণ টাইম কী আছে? 2 বছর আছে। দুটো শূন্য এখান থেকে ক্যান্সেল আউট হলো, এখানে দুটো শূন্য ক্যান্সেল আউট করে দিলাম। আলটিমেট বলো 5 × 10 মানে 0 হবে ইউনিট ডিজিট। বলো তাহলে আবার এই অঙ্কটা কি করার দরকার আছে? 26 × 11 × 11। কোনো জায়গায় যে এটাকে 2 বছরটাকে 3 বছর করবে সেটুকু ক্ষমতাও রেলওয়ের নেই, ভাবো তাহলে। মানে এতটাই অলস ওরা যে একটাকে চেঞ্জ করে 3 বছর বা 5 বছর বা 6 বছর বা 7 বছর করবে, সেটুকু ক্ষমতাও নেই। বলো তাহলে যদি 7 বছর করতো তাহলে তোমার আনসার কী হতো? তাহলেও তোমার ইউনিট ডিজিট 6ই হতো, তাহলে তোমার ইউনিট ডিজিট 6ই হতো। ঠিক আছে, তাহলে আলটিমেট দেখো এখানে ডিটেলস আমি ইউজ করতে হবে, কারণ দেখতে পাচ্ছি 6 এখানেও আছে, 6 এখানেও আছে, মানে এ আর ডি অপশান হয়ে গেল, বি আর সি এর মধ্যে আমার লড়াই। চলো বি আর সি এর মধ্যে লড়াই খেলি, ও ডিটেলস আমি ইউজ করি। 2 এখানে হচ্ছে, এখানে 2 হচ্ছে, এখানে 8 হচ্ছে, তাহলে 8 দুগুণে 16, 16 দুগুণে 32, মানে হচ্ছে 3 আর 2 যোগ করলে 5 হবে আমার ডিজিটাল সাম। বলো কোনো আপত্তি? কোনো আপত্তি নেই। 3 আর 4 7 আর 6 13 আর 1 14, এটাই হবে। এই তো 3 আর 1 4 আর 4 8 আছে 14, 14 মানে হচ্ছে কত? 1 + 4 যোগ করে 5, তার মানে 5 ডিজিটাল সাম অপশান সি দেখতে পাচ্ছি। জল করছে, এটাই হবে কারেক্ট আনসার। চলো না দাদা একটা তো চেক করে দেখতে হবে। 3 আর 6 নয়, এক্ষুনি শিখেছেন, 3 + 5 হচ্ছে 8 হচ্ছে, তোমার এটা আনসার হতে পারে না। দ্য অ্যামাউন্ট অন এ সাম অফ এত এট 20% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ড অ্যানুয়ালি 2 ইয়ার্স। তাহলে 20%-এর গল্প তো এক্ষুনি শিখিয়েছি, আমি কখনোই 1/5 লিখবো না। 2800 ইন্টু 120/100 ইন্টু 120/100। তাহলে তুমি বলবে দাদা আমরা তো অনেকটাই শিক্ষিত হয়ে গেছি, তাহলে এই 100 বারবার লিখছি কেন? এখান থেকে দুটো শূন্যকে অমিট করে দিই, আর প্রত্যেকটা থেকে দুটো শূন্য অমিট করে দিই, তাহলে আলটিমেট হয়ে গেল 28 × 12 × 12। এবার খেলাটা জমে গেল, আরও ইজি হয়ে গেল। তাহলে আলটিমেট আমি দেখতে পাচ্ছি ইউনিট ডিজিট দিয়ে খেলা যেতে পারে। 8 দুগুণে 16, 16 দুগুণে হচ্ছে কত? 32, মানে 2 হবে ইউনিট ডিজিট। বলো অপশান সি। দ্য অ্যামাউন্ট অন সাম এত 20% গল্প বলা হয়েছে। আচ্ছা 20%-এর গল্প বলা হয়েছে মানে গল্প ইজি। 4 4 × 12 × 12। কী ইউজ করবো? ডিজিটাল সাম? হ্যাঁ বাবা, এখানে তো ইউনিট ডিজিট ইউজ করা যাবে না। ইউনিট ডিজিট অবশ্যই ইউজ করা যাবে, কারণ হচ্ছে বাকি যে ইউনিট ডিজিটগুলো সব কটা 9, এখানে কোনোভাবেই 9 আসতে পারে না, হ্যাঁ কি না? 2 4 দুগুণে 8 দুগুণে হচ্ছে 16, 6 হবে ইউনিট ডিজিট, হ্যাঁ কি না? 6 হবে ইউনিট ডিজিট, একমাত্র 6 ইউনিট ডিজিট অপশান এতেই আছে। বলো ওকে। বাবা এখানে 5% আছে, থাকুক না 5%, আমার তো গল্প কোনো অসুবিধা নেই। আমার 4400 হচ্ছে প্রিন্সিপাল বলা হয়েছে, 5% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট দেওয়া হয়েছে, 2 বছর পরে অ্যামাউন্ট নির্ণয় করতে হবে। তাহলে 4400 × 100 5/100 × 100 5/100। বলো কোনো আপত্তি থাকার তো কথা নয়। এবার তোমরা এখানে এই ক্ষেত্রে 5/100টাকে 5/100টাকে 1/20 করে নেবে। কারণ কি? কেন করে নেবে বলে নিচ্ছি। কারণ এখানে দেখো আলটিমেট এখানে 21 হচ্ছে, এখানে 20 হচ্ছে, এখানে 21 হচ্ছে, এখানে 20 হচ্ছে। তাহলে আলটিমেট দেখো এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্যকে ক্যান্সেল আউট করে দিচ্ছে। তাহলে আমি দুটো শূন্য রাখতে পারলাম না, আর এই 2 আর 2 আলটিমেট দেখতে পাচ্ছি কী হয়ে যাচ্ছে? 4 হয়ে যাচ্ছে। 4 এখানে 11 গুণ করলে, 44কে 11 গুণ করলে হয়ে যাচ্ছে, মানে উপরে 11 পেয়ে যাচ্ছে, আর নিচে কিছু থাকছে না। আর ক্লিয়ার? বলে একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। এবার বলো আমাকে, তাহলে এখানে আমি কি দেখতে পাচ্ছি? 1 হবে ইউনিট ডিজিট, কিন্তু 1 ইউনিট ডিজিট অপশান সিতেও আছে, অপশান ডিতেও আছে। তাহলে আমার ডিজিটাল সাম ইউজ করতে হবে, করি। এখানে 2, এখানে হচ্ছে কত? 2 হলে এখানে হচ্ছে কত? 3, আর এখানে হচ্ছে 3। তাহলে 3 তারিখকে 9 দুগুণে 18, মানে 9 হবে এই ডিজিটাল সাম। 9 হবে আমার ডিজিটাল সাম। বলো 9 কোথায় আছে? 7 আর 1 8 আর 4 12, মানে হচ্ছে এখানে হচ্ছে না গল্প, 3 হচ্ছে এখানে ডিজিটাল সাম। তাহলে একমাত্র এখানে 8 আর 1 9, 4 আর 5 9, অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। চলো দ্য অ্যামাউন্ট অন সাম অফ এত অ্যাট দ্য রেট অফ এত % কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ড অ্যানুয়ালি ইন 2 years। তাহলে একই গল্প, 5%-এর গল্প, মানে আমি একটুখানি দেখলাম যে 2800, আমি একে 21 20,
আর 21-এর 20 লিখবো, হ্যাঁ কি না বলো? একদম ঠিক। তাহলে এই দুটো শূন্য কী হবে? এই দুটো শূন্যকে ক্যান্সেল আউট করবে, আর এই 2 দুগুণে 4, এই 28কে ক্যান্সেল আউট করে 7 লিখবে। তাহলে আলটিমেট 7 ইন্টু 21 মানে হচ্ছে 2 এর আগে 3, আর এখানে হচ্ছে 3। 7 হবে ইউনিট ডিজিট, 7 ইউনিট ডিজিট একমাত্র অপশান বি আর ডিতেই আছে। এবার ডিজিটাস আমি যদি ইউজ করি 7 এখানে 3 এখানে 3, তাহলে 9-এর গল্প 3 তিরিকে 9, তার মানে হচ্ছে 9 হবে আমার ডিজিটাল সাম। আর 9 ডিজিটাল সাম দেখতে পারি কোথায় আছে? 7 আর 3 10 আর 18 এখানে আছে, আর 7 আর 2 9 চলে গেলো, এখানে হচ্ছে 5। এখানে কত দেখো? 7 আর 3 10 আর 8 18, তাহলে 18 তো অবশ্যই 9-এর মাল্টিপল, তার মানে 8 + 1 যোগ করলে তো 9 হচ্ছে। তাহলে এখানে আমি ডিজিটাল সাম কত পাচ্ছি? 9 পাচ্ছি। তাহলে এটাই হবে কারেক্ট আনসার। ডাউট থাকার তো কথা না। দ্য অ্যামাউন্ট অফ এত 10% বাড়ানো আছে। 10%-এর গল্প বলছি না, এটা তোমরা হোমওয়ার্ক নিয়ে নাও, ঠিক আছে? এটা তোমরা আমাকে করে একটু জানো, একটা দুটো তোমাকেও করতে হবে। সব যদি আমি করিয়ে দেবো তাহলে তুমি কি প্র্যাকটিস করবে বলো? 7500 8% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট। আচ্ছা 8%, এবার একটু ব্যাপারটা অন্যরকম হয়েছে, খুব ভালো কথা। তাহলে 7500 8% মানে হচ্ছে 108/100 হবে, 1 প্লাস আর প্লাস 100/100, হ্যাঁ কি না বলো? একদম ঠিক। তাহলে 108/100 কতবার হবে? 2বার হবে, কারণ 2 বছরের গল্প বলা হয়েছে। বল, কোনো ডাউট? কোনো ডাউট নেই। তাহলে এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য তো ক্যান্সেল আউট করলো, কিন্তু এখানে আমি ইউনিট ডিজিট ইউজ করতে পারছি না, কারণ এখানে নিচে এখনও 100 পড়ে আছে। কাটাকুটি করবো না, কাটাকুটি আমি করবো না, করতেও পারি, কিন্তু ডিজিটাল সাম যদি হয়ে যায় তাহলে হয়ে যাক। 7 5 এখানে 12 মানে হচ্ছে 3 হচ্ছে ডিজিটাল সাম, আর এখানে দেখতে পাচ্ছি 9 আছে, এখানে দেখতে পাচ্ছি 9 আছে। নিচে 100 থাকলে আমার ডিজিটাল সামে কোনো অসুবিধা নেই। আমি আগেও বলেছি তোমাদের, যখনই ভাগ থাকবে তখন আমার যা হোমওয়ার্ক করে নিচে আমাকে ডিজিটাল সাম 1 আনতে হবে। যদি নিচের ডিজিটাল সাম 1 হয় তখনই কিন্তু ভাগ প্রক্রিয়ার ক্ষেত্রে আমি ডিজিটাল সাম ইউজ করতে পারবো। ওকে, এটা হচ্ছে ডিজিটাল সামে কিছু কী থাকে, ওদের ইউজ করার কিছু প্রতিবন্ধকতা থাকে, ঠিক আছে? কিছু বার থাকে, সেই বারটা হচ্ছে এটা, যে কখনও ভাগের ক্ষেত্রে আমি ডিজিটাল সাম ইউজ করতে পারবো না যদি না নিচের ভাগের হরের ডিজিটাল সাম 1 না হয়। ওকে, 1 হলে তবেই করতে পারবো। তাহলে দেখো আলটিমেট 9 পাচ্ছি, মানে 9 হবে ডিজিটাল সাম। এবার 9 ডিজিটাল সাম দেখি, দেখতে পাচ্ছি এখানে প্রথমটায় 9 চলে গেল, 5 10 3 13 মানে হচ্ছে এখানে হচ্ছে 4, এখানে 9 চলে গেল, 5 3 8 এটাকে 9, এখানে 9 পাচ্ছি, 9 চলে গেল, 8 8 16 মানে হচ্ছে 7, এখানে হচ্ছে 8 8 4 12, 12 আর 8 20 এর সাথে 27। দুঃখের বিষয়, খুবই দুঃখের বিষয়। তার মানে এখানে আমাকে ডিজিটাল সাম শুধু ইউজ করলাম, ঠিক করলাম তো? আর 8 16 হচ্ছে 20, 20 এর সাথে 27 মানে হচ্ছে 9, এখানেও পাচ্ছি। তাহলে আমি অপশান এ আর অপশান সি কমিট করতে পারলাম, কিন্তু বি আর ডি কমিট করতে পারলাম না, কারণ 9 আমি এখানেও আমি পাচ্ছি ডিজিটাল সাম। তাহলে ডিজিটাল সাম এখানে আমার কী হয়ে গেল? আমাকে ধাক্কা দিল একটা। তার জন্যই আমাকে ইউনিট ডিজিট আমাকে বলা আছে যে ইউনিট ডিজিটকেও আমাকে সঙ্গে নিতে হবে। দুজন হচ্ছে পরস্পরের একদম কী বলবো, এটা পরস্পরের সঙ্গে সবসময় ইলেকশনে দাঁড়ায়, ঠিক আছে? মানে কে কাকে হারাবে। এখানে যেমন ডিজিটাল সাম হারিয়ে দিল ইউনিট ডিজিটকে। চলো দেখি গল্প। তাহলে দেখি আলটিমেট 75 যখন এখানে আছে 25 দিয়ে 25 3 75, 25 4 100, 4 দিয়ে কাটাকুটি যাচ্ছে এখানে কত দাদা? 4 2 8, 4 7 28। তাহলে আলটিমেট ইউনিট ডিজিট পাবো, একদম পাবো। 7 এখানে 3, 3 7 21 মানে 1, এখানে 8, তাহলে 8 হবে ইউনিট ডিজিট। আর ইউনিট ডিজিট 8 আমি দেখতে পাচ্ছি, ইউনিট ডিজিট 8 আমি দেখতে পাচ্ছি কোথায়? অপশান ডিতে। তাহলে ইউনিট ডিজিট জিতে গেল কিন্তু, বলো বোঝা গেছে? তাহলে অপশান বি অমিট হলো। তাহলে এই প্রশ্নটায় মজা দিল, হ্যাঁ কি না? একদম ঠিক। এবার দেখো এই যেমন এই প্রশ্নটা ইউনিট ডিজিট দিয়ে একদম হাসতে হয়ে যাবে, কারণ প্রত্যেকের ইউনিট ডিজিট আলাদা, তাহলে 7800 হচ্ছে আমার কী বলা হয়েছে? প্রিন্সিপাল। 20% পার অ্যানাম মানে হচ্ছে 120/100, হ্যাঁ কি না বলো? একদম ঠিক। তাহলে 20% পার অ্যানামের গল্প বোঝা গেল। তাহলে 120/100, 120/100। এবার দেখো কী বলা আছে, এবার আমার নির্ণয় করতে হবে কী বলা আছে অ্যামাউন্ট। তাহলে আমি দেখতে পাচ্ছি ইউনিট ডিজিট দিয়ে আমি মেটাবো। তাহলে এখানে দুটো শূন্যকে ক্যান্সেল আউট করলো, এই দুটো শূন্য ক্যান্সেল আউট করলো, 8 2 16, 16 2 32 মানে হচ্ছে 2 হবে আমার ইউনিট ডিজিট। আর 2 ইউনিট ডিজিট কোথায় আছে না? একমাত্র অপশান ডিতে। কোনো ডাউট হলো? কোনো ডাউট নেই। আচ্ছা, 31টা প্রশ্ন করে দিলাম, খুব ভালো কথা। তাহলে 1200 গল্প বলা হয়েছে, 15% গল্প বলা হয়েছে। এখানে আবার একটুখানি খেলা জমতে পারে। একদম 1200 হচ্ছে আমার এখানে প্রিন্সিপাল, 15% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট, কম্পাউন্ড অ্যানুয়ালি 2 ইয়ার্সের গল্প বলা হয়েছে। তাহলে 1200 ইন্টু 100 কত? 115/100, 15% মানে 115/100। বলো
দুটো শূন্য এখানে দুটো শূন্য ক্যান্সেল আউট করলো, নিচে 100 আছে, থাক। ডিটেলস সাম দেখা যাক। প্রথমে 2-এর একে এখানে 3, 5-এর একে 6, একে হচ্ছে 7, তাহলে 7 হচ্ছে কতবার আছে, 2বার আছে। তাহলে 3 7 21, 21 মানে হচ্ছে কত, আবার হচ্ছে 3, আবার হচ্ছে 21, মানে আলটিমেট 3ই হবে এখানে আমার ডিজিটাল সাম, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তাহলে 3 ডিজিটাল সাম কোথায় আছে দেখি। 8-এর একে 9, 4-এর 6 10, মানে হচ্ছে এখানে 1 হচ্ছে ডিজিটাল সাম, এটা আনসার হতে পারে না। 4-এর একে 5 আর 6 11, 11 6 17, মানে হচ্ছে এখানে 8 হচ্ছে ডিজিটাল সাম, আনসার হতে পারে না। তাহলে এবার দেখি 5 আর 2 7 আর 7 14-এর একে 15, হ্যাঁ কি না? 5 আর 2 7, 7 আর 14-এর একে 15, 15 মানে হচ্ছে 6 হচ্ছে ডিজিটাল সাম, তাহলে এটাও আনসার হতে পারে না। একমাত্র অপশান বি পড়ে থাকে। এবং অপশান বিতে দেখতে পাচ্ছি 7 + 5 12, আর 8-এর 1 9 তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আর 12 মানে 2 + 1 3, বলো 3 হচ্ছে ডিজিটাল সাম। তাহলে এখানে ডিজিটাল সাম কী হয়ে গেল, জিতে গেল ইলেকশানে, বলো। নেক্সট 4800 গল্প বলা হয়েছে, দেখি 4800 15% পারে না, একটু আগেই দেখালাম 2 ইয়ার্সের গল্প, তার মানে হচ্ছে 115/100 আর 115/100, হ্যাঁ কি না? তাহলে এখানে দুটো শূন্যকে তো ক্যান্সেল আউট করলো। এবার ডিজিটাল সামের গল্পে চলে আসি। এখানে 5 7 আছে 2বার, আর এখানে হচ্ছে 3 আছে, তাহলে আলটিমেট আবার এখানে 3ই পাবো ডিজিটাল সাম। এবার 3 ডিজিটাল সাম কোথায় পাচ্ছি দেখি। 9 এখানে হচ্ছে 9 চলে গেল, 7-এর একে 8 আছে 12, মানে 3 এখানে পাচ্ছি। আচ্ছা 6 আর 3 9 চলে গেল, 8 হচ্ছে 14, মানে হচ্ছে 5 পাচ্ছি, এটা আনসার হতে পারে না। দেখো 6-এর আগে 7, গল্প এবার এখানে ফেসেছে। দেখো 7 এখানে হচ্ছে কত, 3টে 7 আছে, মানে হচ্ছে 21, মানে হচ্ছে এখানে 3 পাবো হচ্ছে ডিজিটাল সাম, তাহলে এটাও আনসার হতে পারে। এখানে দেখো 6 আর 3 9, 8 আর 12, মানে 3 হচ্ছে ডিজিটাল সাম, তাহলে এখানে ডিজিটাল সাম কী হয়ে গেল, লুজার। ওকে, তাহলে আমাকে এখানে সাহায্য নিতে হবে। কার সাহায্য নেবো আমি? 5 দিয়ে এখানে 23 যাচ্ছে, এখানে 5 দিয়ে 20, 5 দিয়ে 23, 5 4 20, 4 12 48। সাহায্য নেবো আমি কার না, ইউনিট ডিজিট। 3 3 9, 9 2 18, 8 হবে আমার ইউনিট ডিজিট, হ্যাঁ কি না? তাহলে ডিএস এখানে হেরে গেল, ডিজিটাল সাম এখানে আমার হেরে গেল, তাহলে 8 হয়ে গেল আমার কি, ইউনিট ডিজিট। ক্লিয়ার হলো? জলের মতো পরিষ্কার। আর 8 ইউনিট ডিজিট একমাত্র ডি ভদ্রলোকের কাছেই দেখতে পাচ্ছি, তাহলে বি আর একে আমি এখন অমিট করতে পারলাম। বোঝা গেল? বলো। 33 7700, 7700 হচ্ছে আমার কি না, প্রিন্সিপাল। 10%-এর গল্প বলা হয়েছে, এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, এটাতে আমি করে তোমাদের সময় নষ্ট করবো না, এটা তোমরা নিজেরা করে আমাকে আনসার কমেন্টে বলবে। দ্য অ্যামাউন্ট অন এ সাম অফ এত 10%, এটাও তোমাদের হোমওয়ার্ক দিলাম। ওকে, 14%, এবার মজা আসবে। 14% পারে না, 2500। তাহলে 2500 যখন আমার প্রিন্সিপাল বলা হয়েছে, 14% পারে নাম হচ্ছে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট বলা হয়েছে, 2 বছরের গল্প বলা হয়েছে, তার মানে 114/100 দিয়ে আমার 2বার গুণ হবে। বলো ইজ ইট ক্লিয়ার? বলো তাহলে জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে দুটো শূন্যকে আমি অমিট করতে পারলাম, মানে 5 আর 2 7 এখানে আছে, ডিজিটাল সাম এখানে কত, 4-এর একে 5, একে 6, এখানেও 6, তাহলে আলটিমেট 6 6 36, 36 মানে হচ্ছে কত, 9, হ্যাঁ কি জান? 9কে 7 গুণ করলে 63, তার মানে আলটিমেট 9 হচ্ছে। যখনই পেয়ে যাবো 9, তার মানে 9 হবে ডিজিটাল সাম, যেখানেই 9 পাবো, একটা গুণ পাবো, যে কোনো একটা 9 গল্প দিলেই আলটিমেট পুরো ডিজিটাল সামটাই 9 হবে। তাহলে 9 ডিজিটাল সাম কি সবার ক্ষেত্রে আছে দেখি একবার। 9 এখানে চলে গেল, 3 আর 2 5 আর 4 9, প্রথমে এই 9 দিয়ে দিল, তাহলে ডিজিটাল সাম কি এখানে হেরে যাবে? 8-এর একে 9, 4 আর 3 7, তাহলে এটা আনসার হতে পারে না। 8 আর এখানে 7 আর 2 9, 8 আর 7 15, মানে হচ্ছে 6, আনসার হতে পারে না। 9 চলে গেল, 4 আর 2 6, আর 7 13, 13 মানে হচ্ছে 4 ডিজিটাল সাম, হ্যাঁ কি না? তাহলে ডিজিটাল সাম এখানে জিতে গেল, উইন দ্য ম্যাচ। 3249, অপশান বি হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। কেমন লাগছে তোমাদের বলো আমাকে? এতগুলো অঙ্ক আমি তোমাদের করিয়ে দিলাম, সেকেন্ডে 35টা অঙ্ক হচ্ছে। দেখো 36 নম্বর প্রশ্ন কী বলা হয়েছে, একই গল্প। 7500 হচ্ছে আমার প্রিন্সিপাল বলা হয়েছে, 6%-এর এখানে গল্প বলা হয়েছে, রেট অফ ইন্টারেস্ট, আর 2 বছরের পরে অ্যামাউন্ট নির্ণয় করতে হবে, গল্প একই। তাহলে 7500, 6% মানে এখানে 100 + 8/100 কত হবে না, 106/100। 106/100 গুণ কতবার হবে, 2বার হবে।
কারণ 2 বছরের গল্প বলা হয়েছে। তাহলে এটাই হবে কারেক্ট আনসার। এবার আমি কী করবো, ইউনিট ডিজিট দেখতে পাচ্ছি সব জায়গায় আলাদা, তাহলে ইউনিট ডিজিটের সাহায্য নিতে পারি। এখানে দেখতে পাচ্ছি দুটো শূন্য ক্যান্সেল আউট হলো, 25 3 75, 25 4 100, তাহলে এখানে 2, এখানে হচ্ছে কত 53, 2 5 10, 2 3 6, এখানে 2 5 10, 2 3 6, তা 3 3 9, 3 হচ্ছে 27, মানে 7 হবে আমার ইউনিট ডিজিট। আর 7 ইউনিট ডিজিট কোথায় আছে দাদা? অপশান সিতে। গল্প শেষ। 6810% গল্প বলা হয়েছে, এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম। 10%, 20%-এর গল্প তোমাদের অনেকবার বলেছি, আর তোমাদের করানোর প্রয়োজন নেই। 20%-এর গল্প বলা আছে, এটাও হোমওয়ার্ক দিতে পারি, তবু বলে দিই। 2600 বলা হয়েছে আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট নির্ণয় করতে হবে 2 বছর পরে, রেট অফ ইন্টারেস্ট 20%, মানে 120/100। ওকে, তাহলে 120/100 আমার লেখার প্রয়োজন নেই। আমি তোমাদের বলেছি এখানে দুটো শূন্য চলে যাবে, এখানে 12 গুণ 12 হবে, হ্যাঁ কি না? বলো, একদম ঠিক। আর 12 গুণ 12 মানে এখানে 3, এখানে 3 মানে হচ্ছে 3 3 9, মানে হচ্ছে 9 হবে ডিজিটাল সাম। আর 9 ডিজিটাল সাম কোথায় আছে? 3 আর 6 9, 4 আর 3 7, এটা হতে পারে না। এখানে হচ্ছে 4 আর 4 8 আর 1 9, মানে হচ্ছে পড়ে আছে 3, এটা হতে পারে না। 5 আর 2 7, 9 চলে গেল, এখানে হচ্ছে 7 ডিজিটাল সাম, এটা হতে পারে না। তাহলে একমাত্র এই পড়ে আছে। আর হচ্ছে 8 আর সাথে 15, 15 আর 3 হচ্ছে 18, মানে হচ্ছে 9, হ্যাঁ কি না? 18 1 + 8 যোগ করে 9 তো। তাহলে অপশান ডি হবে কারেক্ট আনসার। 39 6400 15%, মানে হচ্ছে 6400 ইন্টু 115/100 ইন্টু 115/100, 2 বছরের গল্প বলা আছে তাই। এবার দেখো এখানে ইউনিট ডিজিট প্রত্যেকটা আলাদা আলাদা আছে, তাহলে ইউনিট ডিজিট দিয়ে কাজ করবো। দুটো শূন্য এখান থেকে ক্যান্সেল আউট হলো। এখানে হচ্ছে 25 দিয়ে 25 4-এ কত দাদা? 25 4 হচ্ছে 100, আর এখানে হচ্ছে 25 দিতে যাচ্ছে না, হ্যাঁ এখান দিয়ে যাচ্ছে তো। এখানে 4কে দিয়ে 4 16 64, 4 25 100, 5কে দিয়ে 5 5 25, এখানে 23 5 115, এখানেও 23 5 115। তাহলে 3 3 9, 9 6 হচ্ছে 54 4, 4 হবে ইউনিট ডিজিট। অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বলো। আশা করবো পুরস্কার বুঝতে পেরেছ, কোনো আপত্তি নেই। 40 নম্বর প্রশ্ন, 20%-এর গল্প বলা আছে। তাহলে 20%-এর গল্প মানে আমি জানি 78 ইন্টু 12 ইন্টু 12 হবে, আর 12 ইন্টু 12 মানে হচ্ছে 9 হবে ডিজিটাল সাম। বলো 9 ডিজিটাল সাম কোথায় আছে? 9 চলে গেল এখানে, 4 এর আগে 5, 5 এর আগে 6 হচ্ছে এখানে ডিজিটাল সাম, আনসার হতে পারে না। 9 চলে গেল, 7 এর আগে 8 হবে 13, মানে 4 হচ্ছে ডিজিটাল সাম, আনসার হতে পারে না। 3 এর আগে 4 এর আগে 5 এর সাথে হচ্ছে 12, মানে হচ্ছে 3, হ্যাঁ কি না? তাহলে পড়ে থাকা একমাত্র অপশান ডি। দেখে নিই একবার, 2 2 4 আর 3 7 আর 2 9। বলো এর থেকে সহজ কিছু হতে পারে? আর 1200 15%, একই গল্প। 1200 ইন্টু 115/100, কিন্তু এখানে দেখতে পাবে সমস্যা একটু আছে। কি সমস্যা? আমি আগেই বুঝে গেছি যে এখানে দেখতে পাচ্ছি যে দুটো জায়গায় ইউনিট ডিজিট আলাদা আছে, একই আছে। তাহলে অপশান বি আর ডিকে প্রথমেই ক্যান্সেল আউট করবো না, কারণ জানি না এদের মধ্যে কোনো আনসার হতে পারে। ঠিক আছে, তাহলে আগে দুটো শূন্য এখান থেকে ক্যান্সেল আউট করে দিই। তাহলে বেটার এটা ডিজিটাল সাম দিয়ে যাওয়া আগে। যেখানে দেখতে পাবো যে দুটো জায়গায় ইউনিট ডিজিট আলাদা, সেখানে আগে ডিজিটাল সাম দিয়ে প্রথমেই চলে যাব। ঠিক আছে, একবার ডিজিটাল সাম দিয়ে দেখে নিই। 2 এর আগে 3, এখানে 5 এর আগে 6 এর আগে 7, তার মানে হচ্ছে 7 ইন্টু 7, আর এখানে হচ্ছে 3, তাহলে 3 7 21, 21 এখানে হচ্ছে 3, আবার হচ্ছে 21, মানে 3ই হবে ডিজিটাল সাম, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তাহলে ডিজিটাল সাম 3 হয়, দেখি তাহলে প্রথমে শুরু করি এখান থেকে। 8 একে 9 চলে গেল, 6 এর ছেড়ে 10, মানে হচ্ছে 1 ডিজিটাল সাম, আনসার হতে পারে না। 6 এর ছেড়ে 10 হচ্ছে 16 এর 17, 8 হচ্ছে এখানে ডিজিটাল সাম, আনসার হতে পারে না। তাহলে দেখো 6 দুজনেই কিন্তু অমিট হয়ে গেল, গল্প শেষ। এবার দেখো এখানে 7 আর 8 আর 1 9, 7 বাজে 12, মানে হচ্ছে এখানে 3 হতে পারে। 7 আর 2 9, 5 আর 1 6, তাহলে একমাত্র অপশান বি দেখতে পাচ্ছি, এখানে ডিজিটাল সাম 3 হচ্ছে। বল, আর যদি এখানে ইউনিট ডিজিট দিয়ে করতাম আরও ভালো হতো, কারণ হচ্ছে ইউনিট ডিজিট আমি দেখতে পাচ্ছি এই 6-এর মধ্যে কেউই হচ্ছে না। ঠিক আছে, কিন্তু বুঝবো কী করে? আগে বোঝার তো উপায় নেই। তাহলে দেখো আমি এখান থেকে করতে পারতাম কি, তাহলে 4 দিয়ে কাটাকুটি করলে এখানে একই গল্প, 4 3 12, এখানে 25, 5 দিয়ে এখানে হচ্ছে 5 একবার, এখানে 23, আর এখানে হচ্ছে 23, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। আর দেখো 3 3 9 3 27, 7 হতো ইউনিট ডিজিট, দেখো 7 ইউনিট ডিজিট, অপশান বি দিয়ে আছে। তাহলে ইউনিট ডিজিটও
ভেরিফাই করে আমি দেখে নিলাম, আর ডিজিটাল সাম দিয়ে ভেরিফাই করে দেখে নিলাম। এরপর আশা করবো তোমাদের কোনো ডাউট থাকবে না। 42,4800 হচ্ছে আমার প্রিন্সিপাল, 115/100, 115/100, এতগুলো 115/100 করালাম, তাহলে এটা তো তোমাদের নিজেদের করা উচিত, হ্যাঁ কি না? এখানেও ইউনিট ডিজিট আলাদা আলাদা প্রত্যেকটার, তাহলে ইউনিট ডিজিট দিয়ে যাবো আমি। দুটো শূন্য ক্যান্সেল আউট হয়ে গেলো, এখানে 4কে দিয়ে 4×12 = 48, এখানে 25, তাহলে আলটিমেট 25, এখানে 23 দেবে, আর এখানেও 23 দেবে, হ্যাঁ কি না? তাহলে 3 × 9 = 18, 8 হবে আমার ইউনিট ডিজিট। তাহলে ইউনিট ডিজিট আমি কোথায় পেলাম? 8, একমাত্র অপশান ডিতে। 10% তো করাবো না, 10% তোমরা নিজেরা করে নেবে, হোমওয়ার্ক দিলাম, এটা 10% হোমওয়ার্ক দিলাম। ওকে, এখানে 14%, দেখি 14% নতুন কিছু বলা হয়েছে, অ্যামাউন্ট নির্ণয় করতে হবে, একবার পড়ে নিই। সামোচ প্রিন্সিপাল বলা হয়েছে, রেট অফ ইন্টারেস্ট 14%, 2 বছরের গল্প, কম্পাউন্ডেড অ্যানুয়ালি। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2500 ওপর 14% মানে হচ্ছে 114/100। কতবার হবে? দুবার হবে, কারণ দুটো টার্মের জন্য, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তাহলে এখানে দুটো শূন্য তো ক্যান্সেল আউট হলো, এখানে 25, এখানে 4 দিচ্ছে, 4 থেকে 2 এখানে দিচ্ছে, এখানে হচ্ছে কত? 2 5 10 57, আর এখানেও 57, একই না? 2, বলো কোনো ডাউট? কোনো ডাউট নেই। 7 7 49, তার মানে হচ্ছে 9 হবে আমার ইউনিট ডিজিট, আর 9 ইউনিট ডিজিট একমাত্র অপশান বিতেই আছে। তাহলে ইউনিট ডিজিট জিন্দাবাদ, বলো। 7500, 6%-এর গল্প আছে, গল্প একই, অ্যামাউন্ট নির্ণয় করতে হবে, 2 বছরের গল্প। তাহলে আলটিমেট 7500, 106/100 ইন্টু 106/100, এটাই তো গল্প হবে, ওটা একদম ঠিক। দুটো শূন্য এখানে ক্যান্সেল আউট হলো, 25 75 হচ্ছে 25, 3 75, 4 100, তাহলে 2কে দিয়ে কাটাকুটি হলো, 2 5 10, 53 এখানেও দেবে, 53 এখানেও দেবে, হ্যাঁ কি না? তাহলে এবার বলো কী করবো? 3 × 9 = 27, 7 হবে ইউনিট ডিজিট, আর 7 ইউনিট ডিজিট একমাত্র অপশান সিতে দেখতে পাচ্ছি। 47, 10%-এর গল্প, হোমওয়ার্ক দিলাম। 48, 20% কম্পোনেন্ট 2 ইয়ার্স, 20%-এর গল্প বলে দিই একবার। 2600 হচ্ছে আমার প্রিন্সিপাল, 20% আমি বলেছি 120/100 লিখবো। তাহলে যখনই দুটো শূন্য আছে, তাহলে আমি 120/100 লিখবো না, এখন ডাইরেক্ট 12 দিয়ে গুণ করবো। 12, এখানেও 12, একই না? তাহলে এখানেও 3, এখানেও 3, মানে আলটিমেট 9 হবে আমার ডিজিটাল সাম। আর 9 ডিজিটাল সাম দেখতে পাচ্ছি, এখানে 9 চলে গেলো, 5 2 7, এর আনসার হতে পারে না। 7 হচ্ছে 11, হচ্ছে 15, 15 3 হচ্ছে 18, 18 মানে হচ্ছে 9 পাচ্ছি এখানে। এখানে হচ্ছে 3 4 আছে 18, 9 মানে 3 পাচ্ছি, এখানে 3 আর 6 9, মানে 4 আর 3 7 পাচ্ছি। তাহলে 9 ডিজিটাল সামে একমাত্র অপশান ডিতেই পাচ্ছি, বলো কোনো ডাউট হলো? কোনো ডাউট নেই। এছাড়া আমি ইউনিট ডিজিট দিয়েও করতে পারতাম, 2 × 4 = 6 24, 4 ইউনিট ডিজিট, অপশান ডি। ওকে, 6400-র গল্প এখানে বলা হয়েছে, 15% মানে 115/100, আর এখানেও 115/100। এটা তোমরা কী দিয়ে সলভ করবে? ইউনিট ডিজিট দিয়ে সলভ করবে, কারণ ইউনিট ডিজিট প্রত্যেকটা আলাদা আলাদা। এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, নিজেরা করে আমাকে আনসার বলবে। আর কেমন লাগছে আমাকে বলবে, যে শিখে তোমাদের কতটা উপকার হলো। এই উপকারটা তোমরা যদি নিজেরা বুঝতে না পারো, তাহলে আর কী বুঝলে? ঠিক আছে, আর আমাকে জানাও। 2400 ফ্রিতে এই কন্টেন্ট তোমাদের আজকের দিনে কেউ দেবে না, এই প্রসেস কেউ বলবো না বাবা, পুরো ইউটিউব খুঁজে দেখে নাও। 2400 তোমার গল্প বলা হয়েছে, 20% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট বলা হয়েছে, কম্পাউন্ড অ্যানুয়ালি 2 বছরের গল্প। তাহলে 2400 এখানে, তাহলে আলটিমেট 120/100, তাহলে 120/100 আর লিখবো না, কারণ দুটো শূন্য আছে, আমি ডাইরেক্ট 12 × 12 করবো। ঠিক আছে, আমি এখানে ইউনিট ডিজিট দিয়ে যেতে পারি। 4 2 8, 8 2 16, 6 হবে ইউনিট ডিজিট, 2 জায়গায় 6 আছে, তার মানে এ আর সি অমিট হয়ে গেল। তাহলে আমার ডিজিটাল সাম যেতে হবে, এখানে 3 মানে 9 হবে ডিজিটাল সাম, আর 9 ডিজিটাল সাম দেখতে পাচ্ছি, 4 5 9, 6 3 আর 9, এখানে 6 2 8 3 11, মানে 2। তাহলে আলটিমেট অপশান বি হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার, বলো। তাহলে ডিএস জিন্দাবাদ। 51, 20%, তার মানে হচ্ছে 52 × 12 × 12, ডিজিটাল সাম কত হবে? 9 হবে। 9 ডিজিটাল সাম, আমি এটাকে ইউনিট ডিজিট দিয়ে করবো, কারণ হচ্ছে ইউনিট ডিজিট প্রত্যেকটা আলাদা। তাহলে 2 2 4, 4 2 হচ্ছে 8, 8 ডিজিটাল 8 ইউনিট ডিজিট একমাত্র কোথায় আছে? অপশান সিতে আছে। তাহলে 9 যদি আমার এখানে ডিএস হয়,
8 হচ্ছে আমার এখানে কি না ইউনিট ডিজিট, ইউডি। তাহলে ইউডি এখানে জিতে গেল, উইন দ্য ভোট। তাহলে 200-র গল্প বলা যায় 20% পার অ্যানাম, তাহলে হচ্ছে 42 ইন্টু 12 বলো, তাহলে 42 ইন্টু 12 মানে 9 হবে ডিজিটাল সাম। ডিজিটাল সাম দিয়ে করবো কারণ এখানে দুটো জায়গায় ইউনিট ডিজিট কী আছে, 1 আছে। তাহলে ডিজিটাল সাম যদি 1 হয়, আর এটাও দেখতে হবে যে 8 হচ্ছে আমার এখানে ইউনিট ডিজিট। তাহলে 8 ইউনিট ডিজিট একমাত্র অপশান বি আর ডিতেই আছে, তাহলে এ আর সি তো এখানেই ক্যান্সেল আউট হয়ে গেলো। তাহলে এবার ডিজিটাল সাম দেখি 9 হচ্ছে কোথায়, 6 আর 4 10 আর 18, তার মানে এখানে 9 পাচ্ছি আমি। এখানে হচ্ছে 4 আর 5 আর 9 আর 3 11, 2 পাচ্ছি। তাহলে একমাত্র অপশান বি পড়ে থাকে আমার অ্যাজ এ আনসার। তাহলে এখানে দুজনকেই আমার লাগলো, ঠিক আছে। তাহলে এরা দুজনে মিলেই সরকার গঠন করেছে। এখন দ্য অ্যামাউন্ট অন সাম এত 18% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ডেড অ্যানুয়ালি। তাহলে আবার গল্প সুন্দর 18%। তাহলে এখানে দেখতে পাচ্ছি 118/100 হচ্ছে, হোক 118/100। তাহলে এখানে আমি কার সাহায্য নেবো দেখি, দুটো শূন্য, এখানে দুটো শূন্য তো ক্যান্সেল আউট করছে। 50 এখানে দুবার যাচ্ছে, 2 এখানে কাটাকুটি করে, 2 5 10, 2 9 18, তাহলে 59। তাহলে আলটিমেট দেখতে পাচ্ছি 9 8 72, মানে ইউনিট ডিজিট কে হবে, 2 হবে। আর ইউনিট ডিজিট 2 কোথায় আছে, একমাত্র অপশান এতে, আর কোথাও নেই। তাহলে এখানে ইউনিট ডিজিট কী হয়ে গেল, একদম একাই রাজত্ব করলো, ডিজিটাল সামকে আসতেই দিল না পিকচারের মধ্যে। 6815%, 2 বছর। এটা হোমওয়ার্ক দিলাম, আশা করি তোমরা নিজেরাই করে আমাকে আনসার অবশ্যই বলবে। প্রত্যেকটা নিজেরা একবার করবে, তাহলে দেখবে প্র্যাকটিসটা কোন লেভেলে চলে যাবে। 9400, 20%, এটাও তোমাদের হোমওয়ার্ক দিতে পারি, কারণ প্রত্যেকটা ইউনিট ডিজিট আলাদা। তাহলে ইউনিট ডিজিট দিয়ে কাজ করবে এটার, ওকে না আমি করেই দিই এটা, চলো এটা আমি করেই দিচ্ছি। কত, 9400 মানে 94, তাহলে 94 ইন্টু কী বলবো 12 ইন্টু 12, তাহলে 2 এখানে 2 4, 4 4 হচ্ছে কত 16, মানে 6 হবে ডিজিটাল সাম, 6 হবে ইউনিট ডিজিট। কোথায় আছে অপশান ডি, দ্য অ্যামাউন্ট অন সাম এত 20% পার অ্যানাম। তাহলে আবার এখানে 20% 62 ইন্টু 12 ইন্টু 12, তাহলে 8 হবে ইউনিট ডিজিট। 8 ইউনিট ডিজিট কোথায় আছে, অপশান এতেও আছে, অপশান ডিতেও আছে। তাহলে এ আর ডি এর মধ্যে সমস্যা। তাহলে 6 আর 2 8 আর 9 হবে ডিজিটাল সাম। 9 ডিজিটাল সাম হলে 9 9 ক্যান্সেল আউট হয়ে গেলো, 8 আর 2 10, মানে হচ্ছে 1 আনসার দিতে পারে না, অপশান এ ডি হয়ে গেলো কারেক্ট আনসার। দেখো 9 চলে গেলো, 8 আর 8 16 আর 2 18, মানে 9 হচ্ছে ডিজিটাল সাম। বোঝা গেল দুজন কী লাগলো কাজে। 8400, 15% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ড অ্যানুয়ালি। তাহলে 8400 ইন্টু 115/100, এখানে একটু রেঞ্জটা বড় আছে, তাই তো। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে আনসার সহজেই করতে পারবো, কারণ দুটো জায়গায় ইউনিট ডিজিট 1 আছে। তাহলে একটু দেখি এটাকে ডিজিটাল সাম দিয়ে। এখানে 8 আর ছেলে 12, মানে 3, আর এখানে হচ্ছে কত 7, এখানে হচ্ছে 7। তাহলে আলটিমেট 3 ইন্টু 7 ইন্টু 7 7, মানে হচ্ছে আলটিমেট আমার কী হবে, 3ই হবে। আর 3 হচ্ছে ডিজিটাল সাম কোথায় আছে দেখি, 3 ডিজিটাল সাম হচ্ছে এখানে 9 চলে গেলো, এখানে 3 পাচ্ছি, 9 চলে গেলো, 3 আর 3 6, 6 আর 2 হচ্ছে 8, আনসার হতে পারে না। এখানে হচ্ছে 9 চলে গেলো, 6 হচ্ছে 12, 12 এর আগে 13, মানে হচ্ছে 4, হতে পারে না। এখানে হচ্ছে 8 এর আগে 9 চলে গেলো, 7 3 10, মানে 1, হতে পারে না। বলো মজা লাগছে, লাগার তো কথা। তাহলে 7500, মানে 75, ঠিক আছে, 116/100 ইন্টু 116/100 করতে পারবো তো, পারবো অবশ্যই, কেন পারবো না। কার সাহায্য নেবো দেখতে পাচ্ছি ইউনিট ডিজিট। তাহলে যেখানে দেখো ইউনিট ডিজিট আলাদা প্রত্যেকটা অপশানে, ইউনিট ডিজিটের সাহায্য প্রথমেই অ্যাট এ গ্লান্স নেবো, ঠিক আছে, আর কোনো দিকে তাকাবো না। তাহলে 75 মানে 25 3 75, 25 4 100, 4 এখানে দেখতে পাচ্ছি একজনকে কেটে দেবে টকাশ করে, 4 2 8, 4 9 36, 29 ইন্টু 4। তাহলে এখানে আলটিমেট দেখতে পাচ্ছি 3 9 27, 7 6 42, মানে 2 হবে আমার কি ইউনিট ডিজিট, আর 2 ইউনিট ডিজিট অপশান ডিতেই আছে। আচ্ছা 59 নম্বর প্রশ্ন, দারুণ একটা প্রশ্ন। 59 নম্বর প্রশ্ন এসে আমি সেকেন্ড টাইপে গেলাম। প্রথম 58টা প্রশ্ন একই টাইপের কোনো চেঞ্জ নেই। বলো বাবা, এরপরেও তোমরা কি বলবে বলো।
তাহলে 58খানা প্রশ্ন একই টাইপ, তাহলে বাকি এই আর একটা টাইপ দিয়েছে, তো করি, কোনো অসুবিধা নেই। এ সাম অফ রুপিস 15,000, খুব ভালো করে বুঝবে, ইজ লেন্ট অ্যাট দ্য রেট অফ 15% পার অ্যানাম, তাহলে ধার দেওয়া হয়েছে 15% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট সুদে, কম্পাউন্ডেড অ্যানুয়ালি, প্রত্যেক বছর আমার কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেট করা হচ্ছে ফর 2 years, 2 বছরের জন্য। হোয়াট ইজ দ্য ইন্টারেস্ট রিসিভড আফটার 2 years, আমাকে এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট নির্ণয় করতে হবে। তাহলে আমরা অ্যামাউন্ট শিখেছি, প্রিন্সিপাল শিখেছি, কম্পাউন্ড ইন্টারেস্ট কী করে নির্ণয় করবো? আমরা তো জানি, খুব সুন্দর একটা গল্প তোমাদের আমি বলেছি যে এ আর পি এর রেশিও ডিপেন্ড করে কার ওপর না 1+r/100 এর হোল টু দি পাওয়ার n এর উপর। বলো তো একদম ঠিক। তাহলে এখান থেকে অ্যামাউন্ট আর পি এর রেশিও যদি পেয়ে যাই, তাহলে আমি জানি অ্যামাউন্ট থেকে পি বিয়োগ করলে মানে হচ্ছে সুদ প্লাস আসল থেকে যদি আসল বিয়োগ করে দিই তাহলেই তো আমি সুদ পাই। বলো তো একদম ঠিক। তাহলে এবার আমাকে বলো এদের রেশিও কী হবে? তাহলে ডিপেন্ড করবে সম্পূর্ণ 1+r/100 হোল টু দি পাওয়ার n। 15% পার অ্যানামের গল্প বলা হয়েছে, আর 15% পার অ্যানাম মানে হচ্ছে আমার কত না, 15%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 3/20। তার মানে 20টা হচ্ছে প্রিন্সিপাল হতে, তাতে আমি 3 সুদ পাচ্ছি 1 বছরে, মানে আমার 1 বছরে টাকাটা কী হচ্ছে 23 অ্যামাউন্ট দিচ্ছে, হ্যাঁ কি না? বলো দাদা একদম ঠিক। তাহলে a/p আফটার 1 year হচ্ছে 23/20, তাহলে এখানে 2 বছরের গল্প বলা হয়েছে, মানে 23/20 হোল স্কোয়ার হয়ে যাবে, 23/20 হোল স্কোয়ার হয়ে যাবে 1+r/100 হোল টু দি পাওয়ার n এর ভ্যালু। বলো কোনো ডাউট? বলো কোনো ডাউট নেই, হই করে বুঝে গেছি। তাহলে যখন বুঝে গেছি তাহলে আমাকে বলো 23/20 হোল স্কোয়ার কত হবে? দাদা 529, 23 স্কোয়ার, 20 স্কোয়ার হয়ে যাবে 400। তাহলে প্রিন্সিপাল যখন 400 তখন অ্যামাউন্ট হচ্ছে 529, তাহলে ইন্টারেস্ট কত হবে? 529 মাইনাস 400, দ্যাট ইজ 129। কোনো ডাউট? কোনো ডাউট নেই। আমার এখানে প্রিন্সিপাল বলা হয়েছে 15,000, দেখতে পাচ্ছি। তাহলে 400-র ভ্যালু বলা হয়েছে কত? দাদা 15,000। তাহলে এখান থেকে দুটো শূন্য, এখান থেকে দুটো শূন্য, 15,000 তো, হ্যাঁ, দুটো শূন্য, এখানে দুটো শূন্য কাটলো। তাহলে 129-এর ভ্যালু কত হবে? দাদা 1-এর ভ্যালু হচ্ছে 150/4, আর 129 ভ্যালু ইন্টু 129, এটা ক্যালকুলেট করলে আমার আনসার। ক্যালকুলেট করবো, নিচে 4 আছে, আমি এখানে ডিটেলস আমি সাহায্য নিতে পারি, আর কাটাকুটিতে হয়ে যাচ্ছে, 4 দিয়ে কাটাকুটি হচ্ছে। দেখো 75/2 মানে 37.5, 37.5 ইন্টু 129। এবার এখানে আমি ডিজিটাল সামের সাহায্য নিতে পারি। দেখো ডিজিটাল সাম কত হবে গুণফলের? এখানে 9 চলে গেল, 2-এর আগে 3 পড়ে রইলো, এখানে কত রইলো 7 আর 3 আর 5 8-এর সাথে 15 মানে 6 হলো, তাহলে 3 6 18, 18 মানে হচ্ছে 9 হবে আমার কে ডিজিটাল সাম ডিএস, হ্যাঁ কি না? তাহলে 9 ডিজিটাল সাম কোথায় দেখি? 4টে অপশনের মধ্যে দেখতে পাচ্ছি 9, প্রথম অপশানে 9 চলে গেল এখান থেকে, 7 আর 3-এ 5 আর 4-এ 9 চলে গেল, 7 আর 7 14 আর 3-এ 17, 17 মানে হচ্ছে এখানে 8, তাহলে এই অপশান আনসার হতে পারে না। এখানে দেখতে পাচ্ছি 7 2 9, 5 3 8 রেখে 9, 5 পড়ে আছে, ডিজিটাল সাম আনসার হতে পারে না। 7 আর 2-এ 9, 5 আর 4-এর 9, 8 আর 3-এ 11 মানে হচ্ছে 2 ডিজিটাল সাম, আনসার হতে পারে না। একমাত্র অপশান সি পড়ে আছে ভদ্রলোক, এই হবে কারেক্ট আনসার। যদি মনে ডাউট থাকে একবার দেখে নিতে পারো। 4 আর এখানে আছে 8 আর 4-এ 4 আর 5 আর 9, 7 3 10 আর 18, 18 মানে হচ্ছে 9 ডিজিটাল সাম। বলো বলো এরপরে তোমরা কী বলবে বলো। কোশ্চেন নাম্বার 60, দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন এত ফর 6 months at 16% পার অ্যানাম, ইন্টারেস্ট বিং কম্পাউন্ডেড কোয়ার্টারলি। খুব ভালো একটা গল্প, কম্পাউন্ডেড কোয়ার্টারলি। প্রথমেই বলেছিলাম না যে সবসময় যে আমার এন অ্যাজ এ ইয়ারই দেখা যাবে তা নয়, আমাকে কোয়ার্টারলি হাফ ইয়ারলি গল্প আসতে পারে, তখন এন অ্যাজ এ টার্ম ইউজ হবে। তাহলে কতগুলো টার্মের জন্য আমি টাকা রেখেছি, তাহলে আমার বলা হচ্ছে দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন 5625 ফর 6 months, তাহলে 6 মাসের আমি ইন্টারেস্ট আমার নির্ণয় করতে হবে। প্রিন্সিপাল বলা হয়েছে এত, তাহলে আমার নির্ণয় করতে হবে কি না, আলটিমেট আমার 16% পার অ্যানামের গল্প বলা আছে, রেট অফ ইন্টারেস্ট কত 16% পার অ্যানাম। তাহলে এখানে আলটিমেট আমরা দেখতে পাচ্ছি 6 মাসের গল্প বলা হয়েছে, আর কম্পাউন্ডেড কোয়ার্টারলি বলা হয়েছে। কোয়ার্টারলি মানে হচ্ছে প্রত্যেক 3 মাস অন্তর আমি কি করছি, ক্যালকুলেট করছি। তাহলে প্রত্যেক 3 মাস অন্তর যদি টাকা ক্যালকুলেট করি, তাহলে 6 মাসে যদি আমি কত টাকা ইন্টারেস্ট পাবো, তাহলে আলটিমেট কবার টাকাটা আমার কম্পাউন্ড হবে, কম্পাউন্ডেড কতবার হবে? তাহলে 3 মাস পর পর 2বার হবে, 3 + 3 6, তাই তো? তার মানে এখানে এন হচ্ছে কি 2, এনের ভ্যালু কত? দুটো টার্মের জন্য টাকাটা আমি রেখেছি, হ্যাঁ কি না? বলো একদম ঠিক।
তাহলে এবার আমাকে বলো 16% পার অ্যানামে গল্প বলা হয়েছে, তাহলে 16% পার অ্যানাম, এখানে কম্পাউন্ডেড কোয়ার্টারলি হচ্ছে, তাহলে আমার কোয়ার্টারলি কত পার্সেন্ট ইন্টারেস্ট দিচ্ছে, তাহলে কোয়ার্টারলি হচ্ছে আমার টোটাল 4বার আমি ইন্টারেস্ট ক্যালকুলেট করবো। যদি কোয়ার্টারলি ক্যালকুলেট করি আমি 1 বছরের মধ্যে 4বার ইন্টারেস্ট ক্যালকুলেট করব, তাহলে 16কে যদি আমি 4 দিয়ে ভাগ করি মানে প্রত্যেক কোয়ার্টারে আমার 4% করে ইন্টারেস্ট দিচ্ছে, হ্যাঁ কি না? বলবো দাদা একদম ঠিক, এতে কোনো আপত্তি নেই। এবার আমাকে বলো যে 4%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 4%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/25, মানে 25 টাকায় 1 টাকা ইন্টারেস্ট দিচ্ছে, মানে একটাটার মানে একটা কোয়ার্টারের পরে 25 টাকাটা বা 25 ইউনিট হয়ে যাচ্ছে কত, 1 যোগ হয়ে 26 ইউনিট, তাহলে 26/25 হয়ে গেল আমার A/P এর রেশিও একটা টার্মের পরে। তাহলে দুটো টার্মের পরে কত হবে না 26/25 হোল স্কোয়ার, মানে 26 স্কোয়ার ইস টু 25 স্কোয়ার হয়ে যাবে আমার কি A/P। এতটা ইজি তোমাদের ব্যাপারটা বুঝিয়ে দিলাম। তাহলে 676 হয়ে গেল এখানে, আর এখানে হয়ে গেল কত 625, বোঝা গেল? বলে একদম ঠিক। এবার তাহলে এখান থেকে কম্পাউন্ড ইন্টারেস্ট পেয়ে যাবো খুব সহজেই। 676 আর 625-এর ডিফারেন্স কত? আর এখানে হচ্ছে 5 থেকে 6 1 হলো, এখানে হচ্ছে 51, হ্যাঁ কি না? তাহলে 51 হলো আমার কম্পাউন্ড ইন্টারেস্ট, 51 হলো আমার কম্পাউন্ড ইন্টারেস্ট। এবার আবার নির্ণয় করতে বলেছে, আমার কাছে কী বলা হয়েছে না 625-এর ভ্যালু বলা হয়েছে 5625, 51-র ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এটা তো আমি দেখেই বলতে পারছি যে 625-কে কত গুণ করলে 5625 হয়। আমি দেখতে পাচ্ছি 9 6 54, 9 গুণ করলে বাবা, তাহলে এখানেও 9 গুণ করে দাও, 9 9, 9 5 45, 459। কোথায় আছে? অপশান বি। বলো এখানে কোনো ডিজিটাল সাম বা ইউনিট ডিজিটের সাহায্য দরকার হলো না, বা 51-র মাল্টিপলও দেখতে পারতাম। 51-র মাল্টিপল আর কেউ আছে? 51-র মাল্টিপল মনে হচ্ছে আর কেউ নেই, ঠিক আছে? তাহলে 51-র মাল্টিপল 459 ছাড়া আর কেউ নেই, 9 9 9 5 45। বলো ক্লিয়ার? বলো জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। তাহলে অপশান বি হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। এই ছিল আমার 60টা টোটাল প্রশ্ন, যা প্রশ্ন ছিল সব প্রশ্নের সলিউশন করে দিয়েছি। নেক্সট টপিক হচ্ছে আমাদের হবে ট্রিগোনোমেট্রি, যেখানে প্রত্যেকটা প্রশ্নের সলিউশন দেখাবো তোমাদের, যা যা প্রশ্ন আছে। এবং এই প্রশ্নগুলো করার পর আগামী দিনে যখন তোমরা পরীক্ষাতে যাবে তখন তোমরা বুঝতে পারবে যে ঠিকঠাকভাবে একবার প্র্যাকটিস করে যাও কম্পাউন্ড ইন্টারেস্ট এইভাবে যেভাবে তোমাদের করালাম, তারপরে তোমাদের আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ওকে, চলো টাটা, আবার ট্রিগোনোমেট্রিতে দেখা হচ্ছে। তাহলে সঙ্গে থাকবে, পাশে থাকবে, আর সাবস্ক্রাইব করতে তো আশা করি ভুলবে না, আর শেয়ার তো অবশ্যই করবে তোমাদের বন্ধুদের মধ্যে।